বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত মানব জাতিকে এক করে দিতে পারেন। কোরআনে কারীমের ঘোষণা। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং মানুষের পরীক্ষার দাবি হচ্ছে মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া। কারণ জবরদস্তি যদি করা হয় তো পরীক্ষা মোটেই হয় না। এই পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে স্বাধীন মানুষ হিসাবে, স্বাধীন বান্দা হিসাবে তাদের কাজকর্ম, কথার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে পুরো স্বাধীনতা দিয়েছেন। যেখানে বলা হয়েছে আল্লাহ যদি চান, ওয়ালাউ শাআ রব্বুকা, আল্লাহ যদি চান, রব চান, লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, তাহলে সমস্ত মানুষকে একটি জাতিতে পরিণত করতেন। ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, যদি আমি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে সঠিক রাস্তায় চালিয়ে দিতাম, অর্থাৎ বাই ফোর্স, আমার ক্ষমতার দ্বারা বাধ্য করি। কিন্তু আল্লাহ বাধ্য করেনি, আমাদের হাত পায়ে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। সে রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। কারণ সবাইকে বাধ্য করে যদি ভালো কাজ করে নেওয়া হতো, তাহলে কে ভালো স্বেচ্ছায় ভালো কাজ করে আর কে মন্দ যে অনিচ্ছাকৃত ভালো কাজ করতে বাধ্য, কোনো পার্থক্য করা যেত না। সুতরাং সৎ মানুষকে তাদের উত্তম প্রতিদান দেওয়া আর অসৎ লোকদেরকে তাদের শাস্তি দেওয়া, এটা সম্ভব হইতো না। সালাত এবং সালাম নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে এক করার জন্যই তাকে রসুল করে প্রেরণ করেছেন। আমাদের গতকালকের আলোচনা ছিল মুসলিম জাতির মাঝে দ্বন্দ্ব থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আর বিশেষ করে বর্তমানে তাবলীগ জামাতের লড়াই থেকে শিক্ষা এতে তাবলীগ জামাতে যারা জড়িত তাদের জন্য, তাবলীগ জামাতের বাইরে যারা আছে অন্যান্য মুসলিম, তাদের সার্বিক জীবনে অনেক শিক্ষার বিষয় রয়েছে। 5টি বিষয় নিয়ে গতকালকে আলোচনা করেছি, আর 5টি বিষয় বাকি আছে। আজকে ভালো মনে করছি যে সে আলোচনাগুলি করে দিই, যাতে করে যারা আপোষের, কলহ, লড়াইয়ের ফিতনাতে লিপ্ত আছে তারা মুক্ত হতে পারে, আর যাদের আরও হায়াত বাকি আছে আর ফিতনার আশঙ্কা আছে, যে কোনো সময় এই সমস্ত ফিতনা থেকে, আপোষের দ্বন্দ্ব থেকে, লড়াই থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। এই উদ্দেশ্যেই এই আলোচনা। আল্লাহ যেন প্রথম আমাদের হেফাজত করেন আপোষের দ্বন্দ্ব থেকে, লড়াই থেকে, মনোমালিন্য থেকে, ফাটল থেকে, ভাঙন থেকে, বিরোধ থেকে, আর এসব ফিতনা থেকে, কলহ থেকে, সমস্ত রকমের ফিতনা থেকে অন্তরকে সাফ করার তৌফিক দান করেন। সহি আকীদার ভাই বোনদেরকে আল্লাহ অন্তর সাফ করে এক হওয়ার তৌফিক দান করেন, কাছাকাছি হওয়ার তৌফিক দান করেন। নিজের দুনিয়ার গরজ স্বার্থকে দমন করে, নির্মূল করে আল্লাহ রাব্বুর সন্তুষ্টি এবং জান্নাত লাভ, এটাকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে। সূরা হুদের আয়াত নম্বর 118 এবং 119, এতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন,
মানুষের স্বভাব হচ্ছে সর্বদা ইখতিলাফ করা, সর্বদা আপোষে মতবিরোধ সৃষ্টি করা, ভিন্ন মত পোষণ করা, একমত হতে মানুষ রাজি না। এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি। কোনো একটা বিষয় আসুক, দুই দলে ভাগ হবেই, কমপক্ষে দুই দলে ভাগ হবে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে, পারিবারিক বিষয়ে দুটো মত হবেই। কোনো একটা মাসলার ব্যাপার হোক, দুটা কমপক্ষে মত হবেই, আর কখনো তারও বেশি। এইভাবেই তো ফোকাহাদের ইখতিলাফ হয়েছে, এইভাবে তো আকিদাতে ইখতিলাফ হয়েছে, আহলে সুন্নাত আহলে বিদাতের। এইরকমই একটা কর্মক্ষেত্রে, এইরকমই একটি দলের ভিতরে বা মুসলিম জাতির ভিতরে কয়েকটি দল পয়দা হয়ে আপসের ইখতিলাফ, দ্বন্দ্ব, এগুলি হবেই। আল্লাহ বলছেন প্রথম মানব জাতির মাঝে ইখতিলাফ, ইসলাম আর কুফরের ইখতিলাফ, ঈমান আর কুফরের ইখতিলাফ, তাওহীদ আর শিরকের ইখতিলাফ। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। সুন্নাতের বিদাতের ইখতিলাফ মুসলিমদের মাঝে, একদল সুন্নতের অনুসারী, আর একদল নাম তো চমৎকার সুন্নি, কিন্তু সমস্ত রকম শিরকে ডুবে আছে, বিদাতে ডুবে আছে। আবার একই আকিদার লোক, একেবারে সবাই মাশাআল্লাহ সহি আকিদা, আর সবাই দলিল তলাশ করে, কিন্তু দুনিয়ার গরজে, কখনো পয়সার জন্য দ্বন্দ্ব, কখনো নেতৃত্বের জন্য দ্বন্দ্ব, কখনো দুনিয়ার স্বার্থ আমার কাছে বড়, যার ফলে মিল হয় না, দ্বন্দ্ব। এ সমস্ত দুনিয়ার গরজকে প্রাধান্য দেওয়ার কারণে একই আকিদার হওয়া সত্ত্বেও কেউ কাউকে মেনে নিতে পারে না, একই স্টেজে মেনে নিতে পারে না। ওকে ডাকলে আমি নেই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহ বলছে যে মানুষ মতবিরোধ করতে থাকবে। ইল্লা মান রাহিমা রব্বুক, তবে যার ওপর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের রহমত হয়েছে, দয়া হয়েছে, যার ওপর তোমার প্রতিপালক আল্লাহ রহম করবেন, দয়া করবেন, দয়াবান হবেন, সে ইখতিলাফ করবে না, এক হওয়ার চেষ্টা করবে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? যে ইখতিলাফ বেশিরভাগ মানুষ করবে, দ্বন্দ্ব, লড়াই আর ঝামেলা ভেজাল অধিকাংশ লোক পছন্দ করবে। একমাত্র ইল্লা, ব্যতিক্রম হচ্ছে যার ওপর আল্লাহর বিশেষ রহমত হবে, সে যাদের ওপর আল্লাহর রহমত হবে তারা কি করবে না? আপোষে মতবিরোধ সৃষ্টি করবে না, ফাটল ধরাবে না, ভাঙন সৃষ্টি করবে না, বিভক্ত হবে না, বিভক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবে যার ওপর আল্লাহর রহমত হয়েছে। তাইলে কি বোঝা গেল? যে ঐক্য হচ্ছে আল্লাহর রহমত, ঐক্য হচ্ছে, ইজতিমা হচ্ছে রহমত। আর ইফতিরাক, বিচ্ছিন্নতা, ইখতিলাফ, মতবিরোধ, ফাটল, ভাঙন, তাহলে আল্লাহর রহমত নয়। যখন এক হওয়া আল্লাহর রহমত, তাহলে দলে দলে ভাগ হয়ে যাওয়া, এটা হচ্ছে আল্লাহর আযাব। আর এই মর্মে গতকালকের আলোচনা একটা হাদিস শুনিয়েছি, যে হাদিসটি হাসান, আল্লাহ আলবানী হাসান বলেছেন, ওয়াল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। ঐক্য, জামাতবদ্ধ হওয়া, জামাতবদ্ধ মানে সাংগঠনিকভাবে নাই, সংগঠন করতে গিয়ে কয়েক সংগঠন পয়দা হচ্ছে। অন্তর প্রথম এক, অন্তরের জামাত, তারপরে আপোষের দ্বন্দ্বমুক্ত, ইখতিলাফ মুক্ত, সবাই আমাদের মুখ্য লক্ষ্য উদ্দেশ্যে, মুখ্য যে উদ্দেশ্য জান্নাতে যাওয়া, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, এবং মানব জাতির কাছে তৌহিদ সুন্নতের খালিস দাওয়াত পেশ করা, এই বিষয়ে আমরা একমত। যার ফলে আমার ব্যক্তি স্বার্থ বড় নয়, আমার ইসলামের স্বার্থ সবচেয়ে বড়। এটা প্রত্যেকের কাছে হইতে হবে। এটা হবে জামাতের কাজ, যেই জামাতকে ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামাতবদ্ধ হওয়া হচ্ছে রহমত, আর ভাঙন যে কোনো নাম দিয়ে হোক না কেন হচ্ছে আযাব। ওয়াল ফুরকাতু আযাবুন, বিচ্ছিন্নতা, বিভক্তি হচ্ছে আল্লাহর আযাব। এই আয়াতের তাফসীর এই হাদিস করে। আর যখন এই বিভক্তি শুরু হয়ে যায়, তখন কিছু সাদাসিধা মানুষও এই ফিতনায় লিপ্ত হয়ে যায়।
এই জন্য সবসময় ফিতনাকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এ মর্মে কিছু হাদিস পেশ করা হয়েছে, আরও কিছু হাদিস আমাদের সামনে আসবে। সূরা আনফালের আয়াত নম্বর 25 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। হে মুসলিম, হে মানুষ, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো। আর গতকালকে বলেছি ফিতনার অনেকগুলি প্রয়োগ রয়েছে, অনেকগুলি অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে প্রসিদ্ধ একটি অর্থ হচ্ছে আপোষের দ্বন্দ্বকেও ফিতনা বলা হয়। মুসলিম যদি মুসলিমের সাথে লড়াই করে, মুসলিম যদি মুসলিমের সাথে বিভক্ত হয়, এক না হইতে পারে, এটা ফিতনা। আর এই ফিতনা যত বাড়বে তত বড় ফিতনা। এই ফিতনা যদি হাতে অস্ত্র তুলে দেয় আর একজন আর একজনকে মারার জন্য চেষ্টা করে, তাহলে বড় ধরনের ফিতনা। অল ফিতনা তাশাদ মিনাল কতল। কারণ খুন করলে একজন খুন হইল, কিন্তু এই ফিতনাতে কত যে খুন হয়ে যাবে দুই পক্ষ থেকে হিসাবই থাকবে না কিছু। আর এই লড়াই যে কত দূর পৌঁছাবে আল্লাহ জানে, আর কোন এলাকায় যে লড়াই চলে যাবে আল্লাহ জানে। এক এলাকা থেকে আরেক এলাকায় নেতা বসে আছে এক এলাকায়, আর কোন এলাকাতে লড়াই চলে গেছে। কোথায় ভারতের তবলিগ জামাতের ফিতনা, মৌলানা জুবাইর, মৌলানা সাদের, আর সেই ফিতনা গিয়ে শক্তিশালী হয়েছে আর মারামারির রূপ ধরেছে। হ্যাঁ, রণক্ষেত্র হয়ে গেছে ইজতেমার মাঠ বাংলাদেশে। তো দেখলেন কোথাকার ফিতনা কোথায় চলে গেল একবারে, আর বড় আকার ধারণ করলো। ফিতনা শুরু হলো ভারতের দিল্লি নিজামুদ্দিন থেকে নেতৃত্ব নিয়ে, হ্যাঁ, দুই মুরব্বীর। আর এই ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো টঙ্গীর ইজতেমার মাঠ ইফতেরাক আর ইখতিলাফের আর মারপিটের রণক্ষেত্রে পরিণত হইল। এগুলি থেকে যেমন শিক্ষা নিতে হবে ভুক্তভোগী যার মার খাচ্ছে আর এই মারপিটে অংশ নিয়েছে তাদেরকে, তবলিগি ভাইদেরকে, তেমনি যারা বাইরে আছেন তাদেরকেও শিক্ষা নিতে হবে। বিশেষ করে সহিহ আকীদার ভাইদেরকে শিক্ষা নিতে হবে যে এই গর্তে ঢুকিয়ে না, যে এই গর্তে এই বিদআতপন্থীরা ঢুকেছে। এই গর্তের কাছাকাছি অনেকে পৌঁছে আছেন, সাবধান, এই গর্তের কাছাকাছি থেকে ফিরে আসেন। জি, সব ফিতনা থেকে ফিরে আসেন, অন্তরকে সাফ রাখেন। জি হ্যাঁ, এই দলন্ধ হওয়ার কারণে এই ফিতনার কিনারায় পৌঁছে গেছেন। সুতরাং এই ফিতনার কিনারা থেকে ফিরে আসেন। জি, 6 নম্বর পয়েন্ট যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে মুসলিমকে খুন করার পরিণাম দুনিয়া আখিরাতে। সূরা নিসার একটি আয়াত এই ক্ষেত্রে পেশ করি। সূরা নিসার আয়াত নম্বর 93-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে খুন করবে ইচ্ছাকৃতভাবে, এমন অস্ত্র নিল যেই অস্ত্রে মার দিলে বা এইরকমভাবে হালকা অস্ত্র কিন্তু কয়েকটা বাড়ি পড়লে মরে যাবে, অস্ত্র নিল হাতে, আর ইচ্ছে করে মারলো, মরুক আর বাঁচুক মারামারি শুরু করলো, আর তারপরে যার মত ছিল সে মরল, আর যার মত নেই সে আহত হলো, জখম হইল। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে খুন করে, হত্যা করে, তার 5টি শাস্তি আল্লাহ বলছেন। ফাজাযাউহু জাহান্নাম, তার পানিশমেন্ট শাস্তি হচ্ছে জাহান্নাম। 1, খালিদান ফিহা, 2 নম্বরে সে চিরকাল থাকবে, আল্লাহ বলছেন চিরকাল থাকবে, আল্লাহ বলছেন। কিন্তু আমরা অন্য অন্য আয়াত এবং হাদিসগুলিকে যদি এই আয়াতের সাথে সমন্বয় করি তো দেখা যাচ্ছে যে যদি তার ইসলাম ভঙ্গ না হয় তাহলে চিরকাল জাহান্নামে থাকার কথা নয়। একমাত্র একটি অপরাধে, যে অপরাধটি হচ্ছে বড় শিরক অথবা ঈমান ভঙ্গ করা, খুন করে ঈমান ভঙ্গ হইতে পারে। তাহলে কখন চিরকাল জাহান্নামে থাকবে মুসলিমকে খুন করে? যখন ইযা কানা মুস্তাহিল্লান, যদি মনে করে যে এরা মুসলিম হইলে কি হবে, এদের রক্ত হালাল, এদেরকে খুন করা সওয়াবের কাজ। এই যে টুপি মাথায় দিয়ে মারামারি আর খুন করা, এটা সওয়াবের কাজ মনে করেই তো খুন করা হয়েছে, ঠিক না?
তাহলে হালাল মনে করলে খালেদান ফি, আসলই চিরকাল থাকতে হবে। এইরকমই জঙ্গিদের মুসলিমদেরকে মারা, আজকালকার যে জঙ্গিগুলি ফাসাদিগুলি জেহাদ করছে, এরা ফাসাদি, মুসলিমকে আগে খুন করছে, এরা মুসলিম দেশে বেশি অশান্তি সৃষ্টি করছে, মুসলিম দেশে এরা বোমাবাজি করছে, মুসলিম ফাঁসে গুনাহগারদের ওপর ফতোয়াবাজি করছে যে এরা কাফের হয়ে গেছে, কুফরির ফতোয়া দিয়ে ওদের রক্তকে দিল হালাল করে। তো যখন হালাল মনে করে নিল এই জঙ্গি চরমপন্থীরা, সুতরাং হালাল করার কারণে ঈমান ভঙ্গ করলো, চিরকাল থাকতে হয়, ভালো করে বুঝেন। আর যদি হালাল না মনে করে যে এইসব মুসলিমকে মারা হত্যা করা জায়েজ নয়, গুনার কাজ, তবে এর উপরে এত রাগ হয়েছে যে রাগ আমার বরদাস্ত হচ্ছে না, যার ফলে মেরে দিল, হ্যাঁ, তাহলে সে চিরকাল থাকবে না। তখন খালেদান মানে হচ্ছে দীর্ঘকাল থাকবে। যেমন যে কোনো ভাষায় দীর্ঘ সময় কোথাও থাকলে সেটাকে চিরকাল বলে আমরা ব্যক্ত করি না? যারা 20-30 বছর ধরে সৌদি আরবে আছেন, তারা গ্রামে গেলে, এলাকায় গেলে, বন্ধুবান্ধবরা, আত্মীয় স্বজন কি বলে, সারা জীবন তুমি সৌদি আরবেই থেকে গেলে, হ্যাঁ, বলে না? অথচ সারা জীবন না, 50 বছর বয়সের মধ্যে হয়তো অর্ধেক হয়েছে, 25 বছর হয়েছে, হ্যাঁ, বা 30 বছর হয়েছে, ওতে বলছে সারা জীবন, হ্যাঁ, তাই না? তো খালেদান ফিহা মানে দীর্ঘকাল, চিরকাল নয়। তখন কি অর্থ হবে? দীর্ঘকাল হবে। এছাড়া ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আরও ওলামায়ে কেরামগণ, আইম্মায়ে কেরামগণ বিভিন্ন অর্থ বলেছেন, তার মধ্যে একটি অর্থ আর বলি, চমৎকার অর্থ, সেজন্য বলছি। সেটা হচ্ছে যে মুসলিমকে খুন করবে তার আসল শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামে থাকা, কিন্তু চিরকাল জাহান্নামের শাস্তিটাকে আল্লাহ তার যে ঈমান আর তাওহীদটা আছে, ঈমান ভঙ্গ করেনি, সে বড় কাফের হয়নি, সেই জন্য তার ওপর দয়া করে তার এই শাস্তিটাকে, চিরকালের শাস্তিকে দীর্ঘকালে রূপান্তরিত করবেন। কিন্তু এত বড় অপরাধ করেছে যে তাই সে কোন শাস্তির যোগ্য? চিরকাল জাহান্নামে থাকার যোগ্য। যেমন আজকালকার আদালতগুলিতে ফাঁসির শাস্তি হয় না? আর তারপরে তখন সেটা যাবজ্জীবন বা আজীবন, বননকাল পর্যন্ত জেল, হ্যাঁ, বন্দি থাকা, সাজা, এই সাজায় রূপান্তরিত করা হয়। বেঁচে থাকলো, বেঁচে গেল, কিন্তু চিরকাল তাকে কী করতে হবে? যাবজ্জীবন জেল। আসলে ছিল মৃত্যুদণ্ড, হয় না? অথবা কারো সুপারিশের কারণে তার মৃত্যুদণ্ডটা কি হয়ে গেল? মাফ হয়ে গেল, ক্ষমা হয়ে গেল। এর আগে অনেকের হয়েছে বিভিন্ন দেশে। জি, তো এইরকমই হচ্ছে খুনির অবস্থা। যে মুমিন মুসলিমকে খুন করবে তার আসল শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামে থাকা। কঠোর শাস্তি টয়লেট, যেমন তেমন নয়। কোনো অপরাধের জন্য এইরকম কঠোর শাস্তির কথা বলেন একমাত্র ঈমান ভঙ্গ করা ছাড়া, কুফরি ছাড়া। এই জন্য মুসলিমকে খুন করা কুফরি, বড় কুফরি না হইলেও কুফরির কাছাকাছি, ধীরে ধীরে বড় কুফরি পর্যন্ত পৌঁছায়। এটাকে কুফরুন দোনা কুফরি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন। হ্যাঁ, এক কুফরি আর এক কুফরির নিম্নে, বড় কুফরির নিম্নের কুফরি। তাহলে কুফরি বিভিন্ন রকমের রয়েছে। তৃতীয় শাস্তি হচ্ছে গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব হবে। আল্লাহর গজব তো বুঝেন, হ্যাঁ, আল্লাহর এমন রাগ ক্রোধ হবে যে আল্লাহর ক্রোধ মিটবে না শাস্তি দিয়ে। আল্লাহর গজব, গজব কথাটি মারাত্মক, লানতের চাইতেও হ্যাঁ ভয়ঙ্কর শব্দ এটি। কিন্তু অমুকের আল্লাহর গজব পড়ুক, আল্লাহ লানত হোক, তো লানত চাইতে ভারী শব্দ এটি। 4 নম্বর হচ্ছে ওয়ালানাহু, ওর ওপর আল্লাহর অভিসম্পাত লানত হবে, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহর রাগ ঠান্ডা হবে না, গজব। আর আল্লাহ তো হবেন রহমত থেকে, আল্লাহ বঞ্চিত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর মুসলিমের খনির জন্য মহাশাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। 5টি শাস্তি, যেইভাবে হোক না কেন, আপনি জমি জায়গার লড়াই হোক, আর নারী সংক্রান্ত লড়াই হোক, আর রাজনৈতিক লড়াই হোক, হ্যাঁ, দলীয় লড়াই হোক, আর একই দলের মারামারি হোক, আর এই দাড়ি টুপি নিয়ে মারামারি হোক, হ্যাঁ, মুসল্লি সেজে, আর যেইভাবে লড়াই হোক, আর জঙ্গিদের ইয়ে হোক, আক্রমণ হোক মুসলিমদের ওপর, জি,
যেই ব্যক্তি মুমিনকে খুন করবে তার 5টি শাস্তি। তারপরেও কোনো মানুষ মুসলিমকে খুন করতে পারে, মুসলিমের উপর অস্ত্র ধরতে পারে আল্লাহর ভয় থাকলে, আর জাহান্নামের ভয় থাকলে, আল্লাহর গজবের ভয় থাকলে? একেবারে ভয় নেই। এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে কি হবে? জি, এই মর্মে একটি হাদিস শোনাই। হাসান বলছেন, কাল খারাজতু বিসলাহি লায়ালি আল ফিতনাতি। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিতনার সময় আমি ফিতনার রাতে অস্ত্র নিয়ে বেরিয়েছি। ফিতনা কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপোষের লড়াই, সিফফিনের যুদ্ধ। ফাস্তাকবালানি আবু বকরা, আমার সামনে সম্মুখীন হলেন আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। ফাকালা, জিজ্ঞেস করলেন, আইনা তুরি, তুমি কোথায় যাচ্ছ? কুলতু উরিদ নুসরাত ইবনে আম্মে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের সাহায্য করার জন্য যাচ্ছি। রাসূলের চাচাতো ভাই কে? আলী রাদিয়াল্লাহু, তিনি হকের উপর ছিলেন, তিনি মুজতাহিদ ছিলেন এবং হকের উপর ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুজতাহিদ ছিলেন কিন্তু ভুলের উপর ছিলেন। আর যেন মওদুদী সাহেব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুজতাহিদই মানেনি, ইচ্ছে করে ভুলের উপর ছিলেন। এটি হচ্ছে তার চরম এখানে ধৃষ্টতা আর অন্যায় আর ভ্রষ্টতা, গুমরাহি। বাকি সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি আর আহলে হাদিস মুহাদ্দিসিন সকলে বলছেন যে দুইজনই মুজতাহিদ ছিলেন। আপন আপন জায়গায় তাদের এই মাসলার ক্ষেত্রে পদক্ষেপ কী হওয়া উচিত তারা নিজের ইজতিহাদ করেছেন, কিন্তু ইজতিহাদ একজন সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন আর একজন ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন। তো এই হাসান ছিলেন, হাসান আল্লাহু আলম, শুধু হাসান বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই মানে আলীর সাহায্য করার জন্য যাচ্ছি। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটা হাদিস শুনিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু, তুমি তো যাচ্ছ সাহায্য করতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যদিও হকের উপর ছিলেন। চিন্তা করে, জি, কারণ অনেকে বলতে পারে যে যারাকে তাড়িয়েছি, মেরেছি তারা বাতিলপন্থী, আমরা হকপন্থী। তো হকপন্থী হইলেই যে মারামারি করা যাবে এর বৈধতা পাওয়া যায় না ইসলামে। যখন মারামারির পরিস্থিতি তৈরি হয়েছে তখন হাত গুটিয়ে নিতে হবে, কারণ আমার দ্বারা যেন কোনো মুসলিম মার না খায় আর মুসলিম হতাহত না হয়। জি, বলছেন ইজা তাওয়াজাহাল মুসলিমানে বিসাইফিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুই মুসলিম মুখোমুখি হবে নিজের তরবারি নিয়ে, আপন আপন তরবারি নিয়ে, মানে ধারালো অস্ত্র নিয়ে, বা যা দিয়ে মানুষকে খুন করা যায়, বড় বড় পাথর নিয়ে হোক না কেন, ইজা আলতাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তখন যে খুনি আর যাকে খুন করা হইল উভয়ে জাহান্নামে যাবে। অন্য রিওয়ায়াতের ফাকিলাহুমা মিন আহলিন নার, উভয়ই জাহান্নামী, যাকে খুন করলো সেও জাহান্নামী আর যে খুন করলো সেও জাহান্নামে যাবে, দুইজনই জাহান্নামে যাবে। এই যে আপোসের মারামারি লড়াই, যতই হক্কানি হক্কানি বলেন না কেন, হক্কানিও জাহান্নামে যাবে যে তার ধারণে হক্কানি, আর যাকে বাতিলপন্থী বলছেন কিন্তু মুসলিম সেও জাহান্নামে যাবে। কারণ দুই হাতে অস্ত্র রয়েছে, দুই দিক থেকে অস্ত্র মারামারি চলছে, দুই দিক থেকে যখন যুদ্ধ চলবে, এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, যে খুন হবে সেও জাহান্নামে যাবে আর যাকে খুন করবে সেও জাহান্নামে যাবে। আজব কথা, খুন হলো তারপর জাহান্নামে যেতে হবে, মারা গেল হ্যাঁ বেচারা তারপরও জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, যাতে করে মুসলিমের হাতে মুসলিম খুন না হয়। জি, বুঝে আসলো না বিষয়টি। বললেন ফাহাজাল কাতিল ফামা বালুল মাকতুল, এ তো খুনি, না হয় ও জাহান্নামে যাবে যে খুন করলো, কিন্তু যেই ব্যক্তি নিহত হইল, খুন হইল, ফামা বালুল মাকতুল, ও কেন জাহান্নামে যাবে, ও কেন জাহান্নামে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, সেও উদ্গ্রীব ছিল, যথাসাধ্য চেষ্টা করেছে নিজের প্রতিপক্ষকে, প্রতিদ্বন্দ্বীকে খুন করার জন্য, যে তাকে মারতে এসেছিল বা সামনে যারা আছে বিরোধী দল তাদেরকে মারার জন্য সেও চেষ্টা করেছে বা তারাও চেষ্টা করেছিল, সুতরাং উভয় দল জাহান্নামে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক, সে এই খুন করা সরাসরি হইতে পারে মাঠে নেমে, আবার পরোক্ষভাবে হইতে পারে কাউকে দিয়ে খুন করে দিলে, যেমন আজকাল করছে চালাক নেতারা। কি করেছে, নিজে সরাসরি অস্ত্র ধরতে যায় নাই, কিন্তু কাউকে টাকা দিয়ে বা কিছু দিয়ে মারিয়ে দিল। জি হ্যাঁ, জাহান্নামে যাবে। সেও খুনি, যে নিজের অফিসে বসে আছে, গদিতে বসে আছে, আর কাউকে দিয়ে মারাচ্ছে, সেও জাহান্নামে যাবে। বরং তার নেতৃত্বে মারা হচ্ছে, সে আগে জাহান্নামে যাবে, তারপরে বাকিগুলো যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ইয়ামান দেশের একটি ঘটনাকে কেন্দ্র করে, যে যদি কোনো একজন মুসলিমকে খুন করাতে সানআ, যে ইয়ামানের রাজধানী, সানআর সমস্ত অধিবাসী অংশ নেয়, সবাই মিলে একজন লোককে মেরেছে, সমস্ত সানআবাসীকে, ওই শহরের অধিবাসীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। লক্ষ লক্ষ মানুষ যদি সমর্থন দেয় একজন মুসলিমকে খুন করার, তাই লক্ষ লক্ষ মানুষ একজন মুসলিম খুন হওয়ার কারণে জাহান্নামে যাবে। এত সোজা বিষয় নয়। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই হাদিসটি ছিল সহিহ বুখারীর 6556 নম্বর হাদিস। মুসলিমের রক্তের যে কত মূল্য, একটি হাদিস এই মর্মে তিরমিজি, নাসাইতে রয়েছে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলি মুসলিম। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে হালকা, মুসলিম একজন খুন হওয়ার চাইতেও। সারা দুনিয়াকে একদিকে রাখেন, ধ্বংস হয়ে যাক, কিন্তু ওখানে কোনো মুসলিম যেন না থাকে। আর একদিকে একজন মুসলিম খুন হচ্ছে, কোনটা বেশি অপরাধ? একজন মুসলিমকে খুন করা, সারা পৃথিবী ধ্বংস করে দেওয়া, তাতে ধন সম্পদ আছে, কত কি আছে, সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার চাইতে বেশি মারাত্মক অপরাধ। কত বড় তাহলে অন্যায় কাজ একজন মুসলিমকে খুন করা। এত সহজ নয় যে সামান্য ঝগড়ার কারণে, দ্বন্দ্বের কারণে, রাজনৈতিক উদ্দেশ্যে, নিজের দলের খিদমতে, আউযুবিল্লাহ, হ্যাঁ, কাউকে মারার জন্য আপনি প্রস্তুত। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। মুসলিমকে খুন করা তো দূরের কথা, অমুসলিমকেও যদি কেউ খুন করে জাহান্নামে যেতে হবে, এটাও শুনে রাখেন। কারণ আমার আলোচনা যদি অমুসলিমের শুনে বলছে, খালি মুসলিমেরই খুনের কথা হইলো, কিন্তু অমুসলিমের রক্তের কথা হইল না, তাই না? অমুসলিম, যেই অমুসলিম মুসলিমদের সাথে বসবাস করতে চায়, মুসলিম সমাজে স্থায়ী অথবা অস্থায়ী, স্থায়ী সেখানকার নাগরিক, অথবা অস্থায়ী সেখানে ভিসা নিয়ে এসছে বৈধ, অথবা সেখানে যেভাবে হোক না কেন সেখানকার সরকার তাকে অনুমতি দিয়েছে, ভিসা দিয়েছে, 1 ঘন্টার জন্য এসছে। আপনি কোনো অমুসলিমকে মারলে কোথায় যাবেন জানেন? এই মর্মে সহিহ বুখারী হাদিসটা শুনিয়ে দিয়ে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান, কেউ যদি এমন অমুসলিমকে হত্যা করে, খুন করে, যার সাথে আমাদের শান্তি চুক্তি আছে, যে মিলেমিশে আমরা পৃথিবীতে বসবাস করব, তোমরা আমাদেরকে মারার জন্য অস্ত্র ধরো না, আমরাও ধরি না, সাধারণ একটা চুক্তি আছে। এই চুক্তি এক সরকারের আর এক সরকারের সাথে কূটনৈতিক চুক্তি, আন্তর্জাতিক চুক্তি হইতে পারে, অথবা তাকে যে পারমিশন দেওয়া হয়েছে, সরকার একটা ভিসা দিয়েছে, সেইটাই চুক্তির অন্তর্ভুক্ত। এক কথায় হারবি, আপনার বিরুদ্ধে, আপনার জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জাতি নয়। যে কোনো মুসলিম অমুসলিম হতে পারে। কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, যেই ব্যক্তি মুসলিমকে খুন করার জন্য কোনো রকমের তার পরিকল্পনা, প্রস্তুতি নেই, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাত, তাহলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, তো যাবে কোথায়? জাহান্নামে যেতে হবে। ওয়াইন্না রিহাতুল্লাহ তুজাদু মাসিরাত 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধি জান্নাতের 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এ হচ্ছে অমুসলিমের রক্তেরও মূল্য। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন আপনি কাজ করবেন তেমন ওর ফল পাবেন, যেমন গাছ লাগাবেন তেমন ফলন হবে। আমের গাছ লাগিয়ে লিচুর আশা করা যাবে না, বড়ই গাছ লাগিয়ে যদি ফজলি আমের আশা করেন তো হবে? হবে না।
তো যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন আপনি। আরবিতে আর একটি প্রবাদ আছে, আমাদের দেশের মাদ্রাসাগুলিতে বলা, কামাতা দিন ও তুদান। জি, যেমন কর্ম তেমন ফল। প্রত্যেক ভাষাতে আছে এই প্রবাদটি, কিন্তু ইংরেজিতেও আছে, তাই না? জি হ্যাঁ। সুতরাং আমি বলবো সমস্ত মুসলিমদেরকে, আর বিশেষ করে তবলিগি ভাইদেরকে, যারা বিভ্রান্তির শিকার হয়ে আছে, যারা আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে আছে, মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে আছে, ইসলামের তবলিগের ক্ষেত্রে গুমরাহির শিকার হয়ে আছে, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিদআত ভিত্তিক আমলে লিপ্ত আছে, তাদেরকে বলবো যে আপনাদের কর্ম আপনারা একটু অধ্যয়ন করে দেখুন যে বিগত কর্মগুলি আপনাদের কেমন। এখন পর্যন্ত আপনাদের আচরণ, আপনাদের প্রতিবেশী যারা ভিন্নভাবে সালাত আদায় করে, আপনাদের তরিকার লোক না, তাদের সাথে আপনাদের কি আচরণ। দোহাই তো দেন, হ্যাঁ, 6 উসুলের যাতে রয়েছে একরামুল মুসলিম, মুসলিমের সম্মান করা, কিন্তু আপনাদের অন্তরে মুসলিমের কোথায় সম্মান, কোথায় সম্মান? জি, যে সালাম দেওয়া তো দূরের কথা, তবলিগি ভাই হইলে যদি ঘুম ভাঙাইতে হয় তো এই বা উঠেন, ফজর পড়েন বলবে না। তবলিগিরা জানেন কি করবে? পা টিপতে শুরু করবে। আমাদের এলাকার একজন মৌলভী সাহেব ছিল, মাদ্রাসায় পড়তে, তো দুষ্ট মৌলভী সাহেব একটু ছিল। তো দুষ্ট মৌলভী সাহেব ওদের সাথে একবার তবলিগে চলে গেছে। যাওয়ার পর একটু দুষ্টামি, তো ও দেখে তাহাজ্জুদের সময়ের পা টিপা শুরু করেছে, তখন ও শুধু কোঁকা শুরু করেছে, আর উঠে না, যাতে লম্বা একটা পা টিপা পেয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই হলো একরামুল মুসলিম তবলিগি ভাইদের সাথে মতের যদি মিল থাকে, আর মতের মিল না থাকে, আমি যদি বলি তোমাদের আকীদায় ভুল আছে, তোমাদের পজিটিভ আছে, এত কোটি সব নেগেটিভ নাই মোটে। জি, ইল্লাল্লাহ আছে, লা ইলাহা নাই তোমাদের। জি, মানে শিরক সম্পর্কে কোনো আলোচনা নেই, বিদআত সম্পর্কে কোনো আলোচনা নেই, শুধু করো সব গাড়ি সব। সারা জীবন পাপ করে এসছো, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ আর কত কি করে এসছো। এখন শর্টকাট রাস্তায় জান্নাত যেতে চায় অফিসার সাহেব, বড় বড় শিক্ষিতরা কেন চলে যাচ্ছে এই চিল্লাতে? দেখছে যে তবলিগি ভাইদের থেকে বেশি শর্টকাট রাস্তায় কেউ জান্নাত পৌঁছাতে পারছে না। একটা ছোট আমল করলে 49 কোটি নাকি, এইটা দিয়ে একটা নাকি দিয়ে পার হয়ে যাবে। অফিসার সাহেব ভাবছে ও রিটায়ার হয়ে। জি, চললো এই চিল্লাতে, বেদাতি চিল্লাতে। তো বলছিলাম, এই যে সম্মান করা নিজেদের লোককে, কিন্তু নিজেদেরই আরেক দল যখন একটু কিছু মাসলা মাসাইলে ভিন্ন হয়ে গেল, আর আভ্যন্তরীণ আরও কিছু রহস্য আছে ঝগড়ার, হ্যাঁ, তখন তাদের রক্ত হালাল হয়ে গেল, হ্যাঁ, তাদের সাথে মারপিট করা হালাল হয়ে গেল, মাথায় টুপি নিয়ে আর মুখে দাড়ি নিয়ে আর হাতে তসবি নিয়ে, এদিকে অস্ত্র চলছে, আর কত লোককে খুন করে দিলেন, আর কত লোককে আহত করে হাসপাতালে পৌঁছে দিলেন, আর কত মহিলাকে বিধবা করে দিলেন, আর কত ছেলে মেয়েদেরকে এতিম করে দিলেন। লজ্জা লাগে না? কোথায় মুসলিমের সম্মান? এরা মুসলিম নয়? আপনাদের মৌলানা সাদের দলেরা মুসলিম নয়, হে জোবাইরিরা? জি, এগুলো থেকে সই আকীদার ভাইদেরকে শিখতে বলছি। তবলিগ ভাইদেরকে আরও বলবো, যেমন কর্ম তেমন ফল। দেওবন্দীদেরকে বলবো, যেমন কর্ম তেমন ফল। এই চরমনাইদেরকে বলবো, যেমন কর্ম তেমন ফল। তোমরাই বাংলাদেশে ভোলায় মসজিদ ভেঙেছ, আর সবাই কেউ সরাসরি ট্রেনিং করিয়েছো মসজিদ ভাঙার জন্য, ভাঙো। আর বড় বড় তোমাদের আল্লামা হজরতগুলি বক্তব্য রেখেছে, কেউ যদি জোরে আমিন বলে মসজিদে, হ্যাঁ, গলাটা ঠেসে ধরেন, নাকি ওর ভাষায় গলাটা কি করেন? টিপে ধরেন, না ঠেসে ধরেন। আর এক বক্তা, জি হ্যাঁ, কেউ যদি রফাদিনী করে, এই করে সেই করে, ধরেন ওকে, হ্যাঁ, মেরে মসজিদ থেকে বের করে দেন, হাত পা ভেঙে দেন। এইগুলি আপনাদের বক্তাদের আলোচনা, আপনাদের আল্লামাদের আলোচনা। তাহলে যেমন কর্ম তেমন ফল হবে না? জি, যেমন কর্ম তেমন ফল হবে না? শাস্তি আসবে না?
ঘরে আগুন লাগবে না, পরের ঘরে আগুন লাগালে অবশ্যই লাগবে। জি, আল্লাহর ঘর মসজিদে আগুন লাগিয়েছ, জি, এর শাস্তি দীর্ঘদিন পেতে হবে এই তওবা না করলে। জি, ভারতের অন্ধ্রপ্রদেশে এই তবলিগের এই মসজিদ ভেঙেছে, আহলে হাদিসদের মসজিদ। জি, গড়িয়ে দিয়েছে মসজিদ। এটা দ্বিতীয় ঘটনা, ভোলার ঘটনার পরে। জি, যদি হিন্দুরা মসজিদ ভাঙে, বাবরি মসজিদ, তো মসজিদ শহীদ করে দিল। আর তবলিগি দেওবন্দিরা যদি মসজিদ ভাঙে, হ্যাঁ, চরমনায় যদি মসজিদ ভাঙে, তাহলে মুনাফিকদের মসজিদ ভেঙেছে, সওয়াবের কাজ করে, জান্নাতে যাওয়ার কাজ করেছে। বাহ, খুব সুন্দর কথা। এগুলি শাস্তি পেতে হবে, যেমন কর্ম তেমন ফল। সৌদি আরবকে গাল দিছিলেন, সহি আকীদার দায়ীদেরকে, আলেমদেরকে গাল দিচ্ছিলেন, হ্যাঁ, এদেরকে দালাল আর কত কি বলছিলেন, দাজ্জাল বলছিলেন। এখন নিজেদের নেতারা দালাল হয়ে গেছে ইহুদিদের। এগুলি হচ্ছে শাস্তি। সুতরাং এখনো সচেতন হন, তবলিগীদেরকে বলবো, আর আল্লাহর দিকে তওবা করে ফিরে আসেন। আর এসব চিল্লা টিল্লা বাদ দিয়ে, এসব বিদাতি কিতাব ফাজাইল আমল বাদ দিয়ে, আর এসব শিরকি কথাবার্তা বাদ দিয়ে তৌহিদ সুন্নাহর দিকে, কোরআনে ওয়া হাদিসের দলিলের দিকে ফিরে আসেন। আর মুসলিমদেরকে কষ্ট দেওয়া বাদ দেন। জি হ্যাঁ, আমার সামনে তবলিগরা যদি পড়ে দামে, তো দূর থেকে দেখে ও আরেক দিকে রাস্তা নেই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আর এক গলি দিয়ে পালাইতো। কে পালাইতো জানা আছে তো? তো আমাদেরকে দেখলে ওই রকম তবলিগরা করে। একরামুল মুসলিম, এটা মুসলিমকে সম্মান করা। জি, সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 42 আল্লাহ ইরশাদ করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন মানব জাতিকে সম্বোধন করে যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহকে উদাসীন মনে করিও না, আল্লাহকে গাফিল মনে করিও না, যে বেখবর, খবরই রাখেন না আল্লাহ যে কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে না করছে। আল্লাহ সব ইতিহাস মানুষের অবলোকন করছে, দেখছেন, আল্লাহ প্রত্যক্ষ করছেন। আম্মা ইয়ামালু যালিমুন, এই জালেমরা কি করছে তা থেকে আল্লাহকে বেখবর মনে করিও না হে মানুষ তোমরা। যদি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, অবসর দিয়েছেন কিন্তু অবহেলা করেন না। উচিত শাস্তি অবশ্যই একদিন একদিন দেবেন, হয় দুনিয়াতে আর না হয় মতের পরে। দুনিয়ার শাস্তিও আছে, এর বাস্তব প্রমাণ এই আপসের লড়াই। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ বলছেন খুব বেশি যদি আল্লাহ ঢিল দেন, ছাড় দেবেন লিয়াউমিন, সেই মহাদিবসের জন্য, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মানব জাতির দৃষ্টি স্থির হয়ে যাবে, হতভম্ব হয়ে, ভয়ে আতঙ্কে দৃষ্টি কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। মানুষ যখন খুব ভয় পায় তখন চোখ বড় বড় করে একটা পলক নেয় না, ঠিক না? এই দৃশ্যকে আল্লাহ তুলে ধরেছেন। কিয়ামতের দিনে এরকম হবে, মানুষ এত ভয়াবহ অবস্থা থাকবে। খুব বেশি ছাড়লে ওই কিয়ামতের দিনের জন্য, সেই দিন বিচার হবে। আর দুনিয়ার বিচার মাঝে মধ্যে হয়, আর তাই আজকে দেখতে পাচ্ছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আন্না রাসূলুল্লাহ আকবালা যাতা ইয়াউমিন মিনাল আলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আওয়ালি থেকে আসলেন। হাত্তা ইযা মাররা বিমাসজিদে বানি মাওয়িয়া গোত্রের, বানি মাওয়িয়া গোত্রের মসজিদের পাশ দিয়ে অতিক্রম করলেন। দাখালা, প্রবেশ করলেন মসজিদে। ফারাকা ফিহি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াসাল্লাইনা মাহু, আমরাও সালাত আদায় করলাম। ওয়াদা রাব্বাহু তাওয়িলান, আর দীর্ঘ সময় ধরে রবের কাছে দোয়া করলেন। সুম্মান সারাফে ইলাইনা, তারপরে আমাদের কাছে ফিরলেন বা আমাদের দিকে মুখ ফিরালেন আল্লাহর কাছে দোয়া করে মসজিদে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ বললেন, সাআলতু রব্বি সালাসান, আমি আমার রবের কাছে আজকের দোয়াতে 3টি বিষয় চাইলাম। কয়টি? 3টি বিষয় চাইলাম, 3টি দোয়া করলাম। ফাতানি সিনতাইনি, আল্লাহ 2টো আমাকে দিয়ে দিলেন, মানে 2টো দোয়া কবুল হইল। ও মানাআনি ওয়াহিদা, একটি দোয়াতে আল্লাহ বাধা দিয়ে দিলেন যে না, কবুল করব না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এইরকম হয়েছে যে দোয়া মাঝে মধ্যে আল্লাহ কবুল করেননি, যেটা আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে হিকমতের খেলাফ,
অথবা আল্লাহ চান না, এটা আমি হতে দেব না, কবুল করেননি। আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ, আল্লাহ কারো চাপের মুখে না, ঠিক না? তো বলছেন যে দুইটি তো আল্লাহ কবুল করে নিলেন, আর একটি কবুল করলেন না। সাল তো রাব্বি, এই তিনটি দোয়া কি ছিল শোনেন ভালো করে। বলছেন সাল তো রাব্বি, নবী বলছেন যে আমি আমার রবের কাছে চাইলাম আল্লাহ ইউহলেকা উম্মতি বিসানাতে, আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে যেন ধ্বংস না করা। আমার উম্মতের ওপরে এমন দুর্ভিক্ষ পড়লো যে খাদ্যের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, এমন দুর্ভিক্ষ নেমে এসেছে যার ফলে মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে মরে গেল, এমনটা আল্লাহ যেন না হয়। যদি হয়ও কোনো একটা অঞ্চলে হইতে পারে, একটা এলাকায় হইতে পারে। জি, সারা বিশ্বের সমস্ত মুসলিমরা অভাবী হয়ে যাবে আর দুর্ভিক্ষ নেমে আসবে, এটা কখনো হবে না। দোয়া করেছেন রাসূলুল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করার জন্য দোয়া করেছেন। এতে হবে কি, এক দেশে যদি দুর্ভিক্ষ নেমে আসে আর এক দেশে কাজকর্মের জন্য প্রবাসে আসতে পারবেন, রুজি রুটির জন্য। এক দেশে দুর্ভিক্ষ নেমে আসে তো আর এক দেশের মুসলিমরা যেখানে সচ্ছল রয়েছে, অভাবমুক্ত রয়েছে, তারা সাহায্য করবে, দান খায়রাত করে তাদের আর্থিক সংকট দূর করবে। জি, হিকমত আছে। আমার উম্মতকে যেন ধ্বংস না করা হয় দুর্ভিক্ষ দিয়ে, ফাআতানিহা, আল্লাহ আমাকে এটা দিয়ে দিলেন, ঠিক আছে। ওয়াসালতু আল্লাহ ইউহলাকা উম্মতি বিল গারাকি, আর আমি রবের কাছে দ্বিতীয় দোয়া করলাম যে আল্লাহ আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস করিয়ে দিও না। মানে এমন না হয় যে নূহ আলাইহিস সালামের যুগের মতো বন্যা আর সারা বিশ্ব প্লাবিত হয়ে গেল আর সমস্ত মুসলিম ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আসমানি জমিনি দুর্যোগ দিয়ে গোটা বিশ্বের সমস্ত মুসলিম ধ্বংস হয়ে গেল, এটা কখনো হবে না। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পানিতে ধ্বংস হবে না তো আকাশের পাথর বর্ষণে ধ্বংস হবে না, হবে না। ভূমিকম্পে ধ্বংস হবে না, হবে না। আমভাবে সারা বিশ্বে সমস্ত মুসলিম ধ্বংস হয়ে যাবে, কোথাও ইসলাম থাকবে না, মুসলিম থাকবে না, এটা হবে না। আল্লাহর জমিনে মুসলিম থাকবে। কোথাও যদি মার খায়, দুর্বল হয়, আরেক জায়গায় শক্তিশালী হবে। কোথাও যদি ইসলামকে ছেড়ে দিয়ে হয়ে যায় মুসলিম জাতি কোনো দেশে, অন্য দেশে ইসলামের প্রচার প্রসার ঘটবে। আপনি ইসলামের কাছে আসেন তো আপনি ধন্য হবেন, ইসলামের কোনো লাভ করে দিতে পারবেন না আপনি। আমার ইসলামে থাকা আমার সৌভাগ্য, ভালো করে মনে রাখেন। আমি ইসলামের খেদমত করছি, এজন্য ইসলামের সৌভাগ্য না, আমার সৌভাগ্য এটা যে আল্লাহ আমাকে মুসলিম করেছেন, ইসলামের খেদমতে কিছু করার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি যদি ভালো আমল করেন, ইসলামের কিছু উপকার করলেন না, আপনার উপকার করলেন আপনি। কারণ আজকাল অধিকাংশ মানুষ মনে করে কিছু ধর্মকর্ম করে যে আমরা ইসলামের অনেক কিছুই করছি, আল্লাহ তোমার দিনের তো অনেক কিছু করছি, তোমার খুব বড় এহসান করে দিলাম, তোমার উপর অনেক অনুগ্রহ অবদান রাখলাম। নাউজুবিল্লাহ। আরে তোমার উপর আল্লাহ অবদান রেখেছেন, জান হাদাকুম লিল ঈমান, আল্লাহ বলছেন এমন নুন আলাইকা আন আসলামু, মুসলিম হয়েছে এই করছো, খোটা দিচ্ছ। বলিল্লাহ এমন আলাইকা আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদেরকে বলছেন অনুগ্রহের কথা যে তোমাদেরকে হেদায়েত করেছেন, না হলে কাফের সন্তান হয়ে মরতে, হিন্দুর সন্তান হয়ে মরতে, ইহুদি নাসারা সন্তান হয়ে মরতে, নাস্তিকের সন্তান হয়ে মরতে। জি, আল্লাহ তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, আমার ইসলামে আসা এটা আমার সৌভাগ্য, ইসলামের সৌভাগ্য না, যতই বড় ইসলামের খাদেম কেউ হয়ে যাক না কেন। আর আপনার ইসলাম থেকে বেরিয়ে যাওয়া আপনার সর্বনাশ, ইসলামের কোনো সর্বনাশ না, কোনো ক্ষতি না। লাইয়াদুর আল্লাহ শাই, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না আপনি, আল্লাহর দিনের কোনো ক্ষতি করবেন না। আপনারা সারা বিশ্বের যতগুলি জন্মসূত্রে মুসলিম যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, যারা কাফির তারা ইসলামে আসবে, আল্লাহ অন্তর তাদের ফিরিয়ে দেবেন, ইসলামে আসবে, আর ওদের দ্বারা আল্লাহ খেদমতে নেবেন। কোরআনের একাধিক আয়াতের সমর্থন রয়েছে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মদের শেষ আয়াত পড়ে দেখবেন। হে মুসলিমরা, তোমরা যদি ফিরে যাও, বেনামাজি বেদিন হয়ে যাও, আর কবর মাজার পূজার ধান্দা শুরু করে দাও, বিদাতে লিপ্ত হও, তার মানে এই নয় যে ইসলাম মুছে যাবে। ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে আল্লাহ তোমাদের বিকল্প হিসাবে মাঠে নিয়ে আসবেন, আল্লাহর জমিনে মুসলিম হিসাবে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে তারা তোমাদের মতো অবাঞ্ছিত বাজে হবে না, বাজে মুসলিম হবে না, তারা কাজের মুসলিম হবে তারা। জি, আজকে যারা ইসলাম গ্রহণ করছে, পড়াশোনা করার পরে তারা দেখেন যে কত কাজের মুসলিম, কত কাজের মুসলিম তারা। দুটি দোয়া হলো, তাই না? দুটাই কবুল হয়েছে। তাহলে ওয়াসালতুহু আল্লাহ ইয়াজআল বাসাহুম বাইনাহুম, আর তৃতীয় দোয়া করলাম, আল্লাহ মুসলিমদের আপোষে তুমি লড়িয়ে দিও না। মুসলিমের সাথে মারামারি করেছে, আল্লাহ এটা করিও না, এরকম যেন মারামারিটা না হয়।
মুসলিম মুসলিমকে খুন করছে, মুসলিম মুসলিমদের বিরুদ্ধে ভূমিকা নিয়েছে, অবস্থান নিয়েছে, মুসলিম মুসলিমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে, মুসলিম মুসলিমদের বিরুদ্ধেই চলছে ষড়যন্ত্র, ওদেরকে ঠেকাইতে হবে। আরে আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মনকে ঠেকাবার পরোয়া নাই, বিরোধী দলকে ঠেকাইতে হবে। রাজনৈতিক দলের মতো হয়ে গেছে আজকাল এই দলীয় কন্দল। তো এই যখন দোয়া করলেন যে আল্লাহ আমার জাতিকে আপোষে তুমি লড়িয়ে দিও না, মুসলিম জাতিকে, আমার উম্মতকে, বলছে ফামানা আনিহা, আল্লাহ বাধা দিয়ে দিলেন। আল্লাহ বলছে না, এটা দিব না, মানে মুসলিম মুসলিমের সাথে লড়াই হইতেই থাকবে। যেই দিন থেকে ফিতনা শুরু হয়ে গেছে সেই দিন থেকে আর ফিতনার দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়নি, আর হবেও না, চলতে থাকবে। এমনকি আরব দেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরব দেশে মুসলিমদেরকে প্রতিমা পুতুল পূজা করাইতে পারবে না, শয়তান নিরাশ হয়ে গেছে। ইন্না শায়তান আয়েসা আইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব। আরব ভূমিতে, আরব উপদ্বীপে মুসলিমরা, মুসল্লিরা, অর্থাৎ মুসল্লিরা প্রতিমা পূজা করবে, পুতুল পূজা করবে, এটা থেকে শয়তান নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনহুম, তবে আপোষে লড়াই করতে থাকবে। জি, দেখেন সহি আকীদার লোকেরা আমাদের, এদের সম্পর্কে কল্পনা করা যায় না যে সহি আকীদা আহলে হাদিস সালাফি মাজার পূজায় যাবে আর পীর পূজায় যাবে, অসম্ভব। আয়েসা শয়তান, শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু আপোষের তাহরিশ দেখেন, রেশারেশি দেখেন, আর আপোষে কন্দল দেখেন, অন্তরে দ্বন্দ্ব দেখেন, এক জায়গায় কাছাকাছি হতে পারছেন না, আর দেখেন একে অপরের গীবতে সারাদিন পার করে দিচ্ছে। জি হ্যাঁ, অথচ আকীদা এক, কিবলা এক, দলিল এক, সব কিছু এক, আমল এক, নামাজ এক, সব কিছু এক। শয়তানকে সুযোগ দিচ্ছে না, শয়তানকে সুযোগ দিচ্ছে। 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তবলিগি জামাতের ভিতরে খারেজিদের লক্ষণ আছে। দেখেন, খারেজি 2 স্টেজের। একটা হচ্ছে খারেজিদের সবগুলি লক্ষণ যাদের মধ্যে আছে, পাক্কা খারেজি, তারা হচ্ছে একবারে পারফেক্ট ফুল খারেজি। আর কিছু লোক আছে গোমরাহ পথভ্রষ্ট, যাদের মধ্যে খারেজিদের বেশ কিছু লক্ষণ আছে, বেশ কিছু লক্ষণ আছে। যতটা লক্ষণ আছে ততটা খারেজি, ততটা পরিমাণ খারেজি। যেন শতকরা 30%, 40%, 50%, 50% খারেজি। জি, এইরকম আছে। এখন আমরা প্রত্যেকে এই খারেজিদের আলামতগুলি দেখার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যেও কি খারেজির কোনো লক্ষণ আছে নাকি। খারেজিদের 2টো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তবলিগি ভাইদের ভিতরে, হাদিসের আলোকে বলবো আপনাদেরকে। একটি হচ্ছে সহিহ বুখারীর 3095 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের 1762 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের অংশ, শেষ অংশটুকু বলছি বা মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম ওই খারিজি লোকটি, জি, যুলখুয়াইসারা আল ইয়ামানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সম্পদ ভাগ করে দিলেন, আর সেই লোক কি বলে উঠল, মা আদালতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কিন্তু ইনসাফ করলেন না, অবিচার করলেন। আউযু বিল্লাহ। হ্যাঁ, এই দিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্বোধন করছি মুনাফিক। বলছে হে মুহাম্মদ আপনি ইনসাফ করেন, সুবিচার করেন, অবিচার করলেন, আপনি ঠিকভাবে আপনি ভাগ বন্টন করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে খারিজি যে জন্মাবে এর বংশ থেকে জন্মাবে, এর বংশ থেকে কিয়ামত পর্যন্ত প্রথম খারিজি এই বংশ থেকে জন্মাবে, আর তারপরে তখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। জি, প্রথম যে কোনো ফিতনা, ধর্মীয় ফিতনা হোক আর দুনিয়াবী ফিতনা, কোনো একটা জায়গা থেকে শুরু হয়, তারপরে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোককে কেন্দ্র করে, বলে ইন্না মিন দিযি হাযা কওমান, নিশ্চয় এর প্রজন্মে এমন একটা জাতি পয়দা হবে, ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পাঠ করবে, তার মানে তারা ভালো বাজি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে আর কারি সাহেব হবে। জি, তাদের লেবাস বেশভূষা মাশাআল্লাহ ঢিলা ঢালা থাকবে, দাড়ি টুপি আর পাঞ্জাবি জুব্বা, জি হ্যাঁ, এসব থাকবে, কোরআন পড়বে তারা। কিন্তু লা ইউজাবিজু হানাজিরাহুম, কোরআন তাদের কণ্ঠনালীর বা খাদ্যনালীর নিচে নামবে না।
এখান থেকে শুধু মুখে ফারফার ফারফার তেলাওয়াত, ভালো তাজউইদ আর তেলাওয়াত আর হেফজো ধাই 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 পড়ছে, কিন্তু ভিতরে কোরআনের অর্থ নামছে না, কোরআনের প্রতি আমল মোটেই নেই, কলবে নামছে না। কলব কোরআন শূন্য, মুখে কোরআন, তেলাওয়াতে কোরআন, হেফজে কোরআন, মুখস্থ কোরআন, শুধু কোরআনের প্রতি আমল নেই। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে খুন করবে। ওয়াদাউনা আহলাল আওসান, আর মুশরিকদেরকে ছেড়ে দেবে, উপেক্ষা করবে। মুশরিকদের ক্ষেত্রে মাথার ব্যথা হবে না, তাদের কোনো মাথার ব্যথা নেই। কাফের মুশরিককে নিয়ে, শিরিক নিয়ে মাথার ব্যথা নেই, আহলুশ শিরককে নিয়ে মাথার ব্যথা নেই। আর খুন করবে কাকে? ইয়াকতুলুনা আহলাল ইসলাম। দেখেন, খুন করবে মুসলিমদেরকে। তবলিগীরা তবলিগদেরকে মারছে, কারণ যারা বিরোধী তবলিগ, যাদেরকে মারা হচ্ছে বা তাড়ানো হচ্ছে, তারা মুসলিম না। তাহলে মুসলিমকে খুন করাটা হচ্ছে খারেজিদের লক্ষণ, আলামত। তারপরে মুসলিমদের মসজিদ ভেঙে ফেলা, আর মসজিদটাকে যদি রক্ষা করতে সেই সময় কেউ আসতো, তাহলে সবগুলি লাশ পড়তো না? পড়তো না। এটা মুসলিম খুন করা নয়, মুসলিমদের মসজিদকে শহীদ করা, মুসলিম জাতিকে শহীদ করা নয়। ইয়াকতুলুন আহল ইসলাম, তাহলে মসজিদ ভাঙা খারেজিদের লক্ষণ। জি, যে কারো মসজিদ ভাঙুক না কেন, এমন কি কেউ যদি বেদাতি বেরলবিদের মসজিদ ভাঙে, তবুও এটা খারেজির লক্ষণ, ইসলাম অনুমতি দেয় এটা। গতকালকে বলি, যেমন কি অমুসলিমদের উপাসনালয়, গির্জা, মন্দির ভাঙার ইসলামে কোনো অনুমতি নেই, হারাম। জি, এত সহজ নয়। যা তৈরি হয়ে গেছে। তাদের যেখানে ধর্ম পালনের স্বাধীনতা আছে, লাইক রাফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তির কোনো অবকাশ নাই, অনুমতি নেই, সেখানে তাদের উপাসনালয় বন্ধ করার বা ভেঙে ফেলারও কোনো অবকাশ নেই। জি, একটা লক্ষণ পেয়ে গেলেন তাহলে এই হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, বড় শিরক করে ইসলাম থেকে বেরিয়ে যায়। কামা ইয়ামরুকুস সাহম মিনার রামিয়া, যেমন বড় বেগে যে তীর আসে, শিকারীকে নিশানা বানিয়ে শিকারিতে ঢুকে এপার থেকে ওপার চলে যায়, এইরকম তারা ইসলাম থেকে কি করবে? বেরিয়ে যাবে। লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি আমার যুগে তাদেরকে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তাদেরকে ঢালা হারে হত্যা করব। খারেজিদেরকে, খারেজি যারা ফুল খারেজি, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আকাঙ্ক্ষা করেছেন। আমি যদি আমার যুগে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যুগে পাননি। কার যুগে এসছে প্রথম খারেজিরা? আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এসছে। আর এই কাজ, যেই কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি পেলে তাদেরকে আমি ঢালাহারে খুন করব, হত্যা করব, কারণ এরা হচ্ছে ক্যান্সার মুসলিম জাতির। তাদের নাম হচ্ছে মুসলিম, কিন্তু কাজ তাদের মুসলিমের না, এরা হচ্ছে খারেজি। এই খারেজি দল, জি, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এমন বড় ফিতনা হয়েছিল যে কোনো অপরিচিত কোনো কাফেলা দলকে দেখলে মরুভূমিতে কোথাও মাঠঘাটে জিজ্ঞাসা করতো যে তোমরা কার মানান্তুম, এরকম মেলা কিস্সা আছে খারেজিদের। জিজ্ঞাসা করতো তোমরা কারা, যদি বলতো যে আমরা মুসলিম, সবগুলিকে হত্যা করতো। সুবহানাল্লাহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণ বলেছেন, একেবারে পাক্কা। যদি বলতাম নাহনু মুসলিমুন, সবগুলিকে হত্যা করতো, কারণ তোমরা মুসলিম, তার মানে তোমরা ওই আলীর দল না হয় মাবিয়ার দল, দুটোকে কতল করা ফরজ, ফতোয়া তাদের খারেজিদের ছিল। বোঝা গেছে? যেমন আজকালকার জঙ্গিগুলি যদি জানে যে আপনারা মুসলিম, কিন্তু আপনারা তাদের এই ফাসাদকে যে হাত বলেন না ওদের মতো, তাহলে আপনাদের ওপর ফতোয়া আছে, বিশেষ করে সহিহ আকীদার আলেমদের ওপর জঙ্গিদের ফতোয়া আছে যে এরা হচ্ছে মুনাফিক, আর আগে মুনাফিককে মারতে হবে বলছে। সুতরাং মুসলিম সমাজের আলেমদেরকে আগে টার্গেট বানায় তারা। তাদের এই ফাসাদে বড় বাধা হচ্ছে সহিহ আকীদার আলেম ওলামা। জি, এই হচ্ছে খারেজি আজকালকার যুগে। তো মুসলিমদেরকে খুন করা হচ্ছে খারেজিদের লক্ষণ, যেটা এই তবলিগীদের মারামারিতে পাওয়া যায়। তারপর তবলিগীরা যে মসজিদ ভাঙলো আর তাদের আলেম ওলামারা তামাশা দেখে সমর্থন করলো, এতে পাওয়া যায়। এগুলো খারেজিদের লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা শোনায় আপনাদেরকে, সেটাও সহিহ বুখারী ৭০০৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু নাসু মিনাল মাশরিক, এটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব দিক থেকে কিছু লোকেরা বের হবে। আর প্রথম খারেজিরা পূর্ব দিক থেকে বেরিয়েছিল। এই ফিতনা ইরাকে, জি, এই ফিতনা কোথায় ছিল? ইরাকে। আর মক্কা মদিনার তুলনায় ইরাক হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। জি, তো পূর্ব দিক থেকে বেরোবে।
আর যদি ভারত বাংলাদেশ থেকে এইসব ফিতনাগুলি বেরোয় তাহলে তো পূর্বে তো নিশ্চিত জানছি যে পূর্বে তো সমস্ত খারেজিদের ফিতনাগুলি কোন দিক থেকে হবে? পূর্ব দিক থেকে হবে। রাসূলুল্লাহ বলছেন যে ওয়াকরাউনাল কোরআন লা ইউজাউযু তারাকিয়াহুম, কোরআন তো পড়বে কিন্তু তাদের যে কণ্ঠনালী তার নিচে নামবে না, এইখান থেকে ব্যাস তেলাওয়াত, ভিতরে আমল নেই কিছু। এমন কোন মিনাদ দিন, তার দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে, এমন কোসামিনা, যেমন তীর বেরিয়ে চলে যায় শিকারী পশু থেকে। সুম্মা লা ইয়াউদুনা ফিহি, তারপরে ফিরে হাত্তা ইয়াউদা সাওয়া ইলা ফুকি কিলা ফাসিমাহুম, জিজ্ঞাসা করা হলো তাদের লক্ষণ কি, তাদের লক্ষণ কেমন করে চিনবো যে এরা খারেজি? কালা, রাসূলুল্লাহ বললেন সীমাহুম আত-তাহলিক, আর অন্য রওয়ায়াতে রয়েছে আওকাল আত-তাসবিদ। তাহলিক মানে হাল্লাকা ইউহাল্লিকু, তাহলিক মানে মাথা মুন্ডন করা, মাথা নেড়া করা, আর তাসবিদ মানে একবারে মাথাতে মোটেই চুল না রাখা একবারে। জি, প্রথম যে খারেজিরা বেরিয়েছিল, খারেজিদের ফতোয়া যে কাবিরা গুনাহ কেউ যদি করে তো চিরকাল জাহান্নামে থাকবে, বোঝা গেছে না? আর কারো যদি একটা চুলে ফরজ গোসলের সময় পানি না পৌঁছে তাহলে তার গোসল ফরজ হইল না আদায়, সুতরাং তার সলাৎ কবুল হইল না। উজু যখন হলো না, গোসল হলো না, তাহলে তার কি হলো না? সলাৎ কবুল হলো না। তাহলে সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। কাফির হয়ে মরবো, চিরকাল জাহান্নামে যাব। সেই জন্য কি করতো? ভয়ে তারা মাথায় কোনো চুলই রাখতো না, মাথায় চুল রাখত। এরা ছিল প্রথম সারির খারেজি, আলী রাদিয়াল্লাহু তাআলা জামানার খারেজি, বুঝছেন না? এখনকার তবলিগি মুরব্বীদেরকে দেখেছেন আপনারা? যারা চিল্লা মিল্লায় গেছেন বা মাদ্রাসা পড়ে তারা বলেন যে হাফেজ সাহেব বলেন তো তাদের মাথায় চুল থাকে না? থাকে না, মাথা নেড়া এরা। আর এদের একটা জাল হাদিস আছে। কি জাল হাদিস? বলছে যে ফরজ গোসলের সময় যদি একটা চুল শুকা থেকে যায় তাহলে জাহান্নামে যেতে, এই ভয় নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় চুল রাখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় চুল ছিল। এক শ্রেণীর দেওবন্দি হুজুররা আবার ওই বাবরি চুল রাখে, বলে যে ওইটা হচ্ছে সুন্নতি চুল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে অভ্যাসগত বিষয়, এটা কোনো এবাদতগত বিষয় নয়। লেবাস, পোশাক আর চুল রাখার বিষয়টি এই কোনো এবাদতগত সুন্নত না, এটি হচ্ছে সুনানুল আদা। আরবরা এই ধরনের চুলগুলি রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি যে ইসলামের আগে একরকম চুল ছিল নবীর, আর ইসলাম নবুয়ত আসার পরে, রেসালাত কোরআন নাজিল হওয়ার পরে চুল চেঞ্জ করেছেন, আছে নাকি? তাহলে বোঝা গেল যে 40 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম চুল ছিল পরেও ওই রকমই চুল ছিল, কথা ঠিক কিনা? তাহলে এইটা আবার সুন্নতি চুল করতে হয়ে গেল। তবে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম চুল রেখেছেন আমিও রাখবো, ভালো কথা, কিন্তু এটাকে একবারে এমন সুন্নত মনে করে যেমন সুন্নত নামাজ, সুন্নত নফল রোজা আর সুন্নত ইবাদত বন্দেগী। না না না, এটা সুন্নত ইবাদত না, এটা আদা, আরবদের ট্রেডিশন এটা ছিল, যে ট্রেডিশনের সমর্থন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? মাথা মুন্ডন করা, জাল হাদিস তাদের। আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাথা মুন্ডন করে নিতেন, এই জন্য তবলিগি মুরব্বীরা কি করে? মাথা নেড়া করে রাখে, যাতে চুল টুল গোসল করতে গিয়ে ফরজ গোসলে কোনো জায়গায় শুকা না থেকে যায়, বুঝছেন? এইসব জালিয়াতি কথা। এই আলামত, এই জালিয়াতি করতে গিয়ে খারেজিদের আলামত ফিট হয়ে গেছে, বুঝলেন কথা আমার? জাল হাদিসের কুপ্রভাব, জাল কথার কুপ্রভাব, জাল ধর্মের কুপ্রভাব। জাল হাদিসকে সামনে রেখে তখন মাথা নাড়া শুরু করেছে, আর মাথা নাড়া যখন শুরু করেছে তখন খারেজিদের আলামত 1400 বছর আগে নবী কি বলে গেছেন? যে সীমাহুম আত-তাহলিক, তাদের লক্ষণ হচ্ছে, চেনার উপায় হচ্ছে তাদের মাথায় কিন্তু চুল থাকবে না, নেড়া থাকবে সব। বুখারীর হাদিস। 9 নম্বর পয়েন্ট বলবো, কোনো মুসলিম কখনো দুশমন হাসার সুযোগ দেবে না, এটা একটি শিক্ষার বিষয় সহিহ আকীদার ভাইদের জন্য, আলেম সমাজের জন্য, আর তারপরে আমাদের যারা বিদাতি ভাইরা রয়েছেন বিভিন্ন দলের, তাদের জন্য বলছি, সমস্ত মুসলিম উম্মার জন্য বলছি, কখনো দুশমনকে হাসার সুযোগ করে দেবেন না, কারণ এটা ভালো কাজ নয়। এটা ভালো কাজ নয় যে দুশমনকে হাসার সুযোগ করে দেবেন। আপনি একটা পারিবারিক বিষয় দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝেন। আপনারা যদি ভাই ভাই মারামারি করেন বা বাপ বেটাতে মারামারি করেন, মায়ের সাথে, আপনার মায়ের সাথে আপনার বউ যদি ঝগড়া করে আর পাশের লোকেরা যদি জানতে পারে, আর তারা একটু বিদ্বেষী কারো সুযোগে থাকে, হ্যাঁ, কিছু একটা খারাপ কিছু আপনাদের জানতে পারলে তারা হাইলাইট করার সুযোগে থাকে, তাহলে দুশমন হাসবে না? হাসবে না, খুব মজা নিবে, তারা সাথে নেবে, কথা ঠিক কিনা? যে দেখো দেখো বাপ বেটাতে মারামারি করছে, দেখো দেখো যে শাশুড়ি বউ মারামারি করছে, হ্যাঁ, দেখো বাপ বেটাতে মিল নেই, ভাই বোনে তাদের মিল নেই। আর একেবারে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আর টেলিফোন তো হাতে আছে, আর মহিলারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আগে।
আরে ভাবি জানেন ওদের মিল নেই, ওদের বাড়িতে এই সমস্যা। কোথায় বাংলাদেশে ঘটনা ঘটছে দামামে চর্চা হচ্ছে। জি, এই মহিলাদের কোনো কাজ কাম নেই আজকাল, কাজ কাম নেই। পয়সা হয়েছে দুটো, অনেক সময় হোটেলে স্বামী খাওয়াচ্ছে, আর শুধু গীবত করা আর চুগলখড়ি করা আর এই বাসা থেকে ওই বাসার টেলিফোন করা আর মানুষের দোষ চর্চা করা, কার কি দোষ এগুলো। জি, ইবাদত বন্দেগীর তৌফিকই হয় না, কোরআন তেলাওয়াতের তৌফিক হয় না, ইসলামিক আলোচনা শোনার কোনো তৌফিক হয় না, শুধু এইগুলো হচ্ছে বদচরিত্র। যেই এইসব বদচরিত্র, এক কথায় দুশ্মন হাসার সুযোগ কেউ দেবেন না। আর আমাদের সকলের দুশ্মন হচ্ছে বিজাতিরা, এক নম্বর। আমাদের বেদাতিরাও আপনজন, আমাদের মুসলিম তারাও, কথা ঠিক কিনা? সুতরাং এই ক্ষেত্রে একটি কথা বলবো যে তবলিগীদের এই যে লড়াই, এটা হাসার বিষয় নয়, হাসা আমাদের কাজ না। কারণ আপনার ভাই যদি কেউ যদি বেদাতিও থাকে, আপনার মায়ের পেটের ভাই, অথবা আপনার বাপ মা যদি বেদাতিও থাকে, তবু আপনি আপনার বাপ মাকে নিয়ে হাসাহাসি করবেন না? করবেন না? কেউ হাসাহাসি করলে, উপহাস করলে পছন্দ করবেন? কখনো করবেন না। তো ঠিক তেমনি আমাদের বেদাতি ভাইরাও ভাই, অসৎ ভাই, একটু বেদাতি ভাই, জি, সহি আকীদার ভাই না হলো তারা আমাদের দিনী ভাই। সুতরাং আমাদের অনেক ভাইয়েরা এই বেদাতিদের লড়াইয়ে যে এটাকে হাসার বিষয়ে পরিণত করেছে, এটা নিন্দনীয়, এটা বর্জনীয়, এটা আপত্তিকর, এটা জায়েজ নয়, এটা গুনহার কাজ, এটা কোনো সওয়াবের কাজ না, অন্যায় কাজ। কথা বুঝতে পারছেন না? কখনো হাসবেন না, কারণ তারা আমাদেরই জাতি। এটা শিক্ষা আমাদের জন্য, সহি আকীদার ভাইদের জন্য। আর একটা শিক্ষা তবলিগী ভাইদের জন্য বলছি যে আপনারা কাফেরদেরকে হাসার সুযোগ করে দিয়েন না। সুবহানাল্লাহ, অবাক হবেন আপনি। ইহুদিদের ধারণা যে ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান, তাদের কিতাবে আছে, জি, তাদের বিকৃত ধর্মীয় কিতাবে আছে, আসমানি কিতাবে না, তলমুদে আছে যে ঈসা কি নাউজুবিল্লাহ জারজ সন্তান। তো ঈসা যদি জারজ সন্তান হয় আলাইহিস সালাতু সালাম, তাহলে তার মা কি মারিয়াম আলাইহিস সালাম কি অসতী, ঠিক না? চরিত্রহীনা, কথা ঠিক কিনা? এত বড় বদ আকীদা থাকা সত্ত্বেও দেখেন ইহুদি আর নাসারা সব এক পেট হয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, আছে না নাই? এত বড় দ্বন্দ্ব, আকীদার দ্বন্দ্ব আর ধর্মীয় দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তারা মিলে যেতে পেরেছে। আর আপনারা সামান্য কিছু বিষয় নিয়ে এত মারামারি যে কাফেরদেরকে হাসার সুযোগ করে দিচ্ছে। আউযুবিল্লাহ, লজ্জা করা উচিত, একটু চিন্তা করা উচিত, একটু সতর্ক সাবধান হওয়া উচিত। তবলিগী ভাইদেরকে বলবো যে আপোষে মারামারি করে দ্বন্দ্ব থাক, ইখতিলাফ থাক, ঠান্ডা রাখেন একটু, আর মেজাজটাও ঠান্ডা রাখেন, ইসবেরু, ধৈর্য ধারণ করেন, আর কাছাকাছি হওয়ার চেষ্টা করেন, কিন্তু এইভাবে দুশ্মন হাসার সুযোগ করে দেন না। এই যে দৃশ্যগুলি আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্ব অমুসলিমরা দেখছে, আর কত যে ছিছা করছে, যারাও অনেকে হয়তো ইসলামের কাছাকাছি অমুসলিমরা এসেছিল যে আমি ইসলামটা খুব ভালো ধর্ম, আমরা ইসলাম গ্রহণ করেই নিব, তারা দূরে পালিয়ে যাবে। না, ইসলাম যদি ভালো হবে তো মুসলিমরা আবার টুপি দাড়িওয়ালারা এত খারাপ কেন যে নিজের স্বজাতিকে মারছে আর নিজের দলের লোকের চিল্লাপাটি মারছে। দুই দলই চিল্লা দিয়ে তার ইজতেমাতে এসে এরা রণক্ষেত্রে পরিণত করেছে, ইফতেরাকের ময়দান পয়দা করেছে। এটা ইজতেমার ময়দান হলো বিশ্ব ইজতেমা না বিশ্ব ইফতেরাক? আরে বিশ্ব ইখতিলাফ, বিশ্ব ইফতেরাকের নাম হয়ে গেছে। কথা বোঝা গেছে? সেই জন্য বলবো যে না, দুশ্মন হাসাবেন না, কারণ কোরআনে কারিমে দুশ্মন হাসার বিষয়টি উল্লেখ করা হয়েছে, ভালো কাজ না। দুশ্মন হাসার সুযোগ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দুশ্মন হাসা আর যেন সুযোগ না পায়, এই জন্য দুশ্মন হাসা থেকে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো বিষয় শোনাই। কোরআনে কোথায় দুশ্মন হাসার কথা আছে বলুন তো দেখি, কোথায় আছে? মুসা আলাইহিস সালামের সাথে, মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিতে গেলেন, 40 দিন হয়ে গেল। এই 40 দিনের ভিতরে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল জাতি কি করা শুরু করলো? বাছুর পূজা শুরু করলো। বাছুরের পূজা শুরু করলো। হারুন আলাইহিস সালামকে খলিফা স্থলাভিষিক্ত রেখে গেছেন, তিনি নবী ছিলেন, অনেক বারণ করলেন আর সতর্ক সাবধান করলেন। আল্লাহর ভয় দেখেন, কোনো কথাই তার মানল নাই। বনি ইসরাইল অবাধ্য নাফরমান জাতি, তারা বাছুর পূজা শুরু করেই দিল। তুমি ভুল কথা বলছো। আর মুসাও ভুলে গেছে,
হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, এই বাছুরটাই হচ্ছে আমাদের দেবতা, আমাদের মাবুদ, আর মূসারও মাবুদ, হারুন তোমারও মাবুদ। মূসা ভুলে গিয়ে কোথায় তুর পাহাড়ে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে, এখানেই তো আল্লাহ মওজুদ আছে। আউযুবিল্লাহ, বলছি এখানে আল্লাহ, এইটাইতে আল্লাহ মওজুদ আছে। হাযা ইলাহু ইলাহু মূসা ফানাসি। জি, মূসা আলাইহিস সালাম ফিরে আসে 40 দিন পরে তাওরাত নিয়ে, এসে দেখছেন যে সব বাছুর পূজায় মত্ত। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাযবানা আসিফা, মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে শুনতে পেয়েছেন যে মূসার খবর জানো, তোমার জাতি যেই জাতিকে হেদায়েতের জন্য এতদিন মেহনত পরিশ্রম করলে, আর কত জুলম অত্যাচার চললো ফিরআউনের, আর তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলে, তাদের জন্য কত আল্লাহর নিয়ামত, মান্নার সালোয়ার নিয়ামত, আর রৌদ্র থেকে বাঁচানোর জন্য খোলা ময়দানে আল্লাহ দিনে মেঘমালা, আর পানির 12 বংশের জন্য ঝর্ণা, আর কত নিয়ামত। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে ওর বাছুর পূজা শুরু করলো মাত্র 40 দিনের ভিতরে। এত রাগান্বিত হয়ে আক্ষেপের সাথে আসলেন, আসার পরে হারুনের ওপর খুব রাগলেন। রাগ থামা যাচ্ছে না, কারণ শিরক করতে লেগেছে এত মেহনত করার পরেও, যেমন তোর কথা নাকি। কালা বেশ আমার খালাফতুমুনি মিন বাদি, বললেন যে হারুন, তুমি আমার পরে খুব খারাপ নেতৃত্ব দিয়েছো, তুমি যে আমার স্থলাভিষিক্ত এর খুব খারাপ প্রমাণ দিয়েছো, তুমি ভালো কাজ করনি। কিভাবে তোমার অবাধ্য হইতে পারে, কিভাবে তুমি এদেরকে বুঝাইলে না তুমি? ও মূসা আলাইহিস সালাম ভাবছেন যে আমার ভাই হয়তো দায়িত্ব পালনে অবহেলা করেছে, কিছু বলেনি, ভয়ে হয়তো কিছু। আজেল তুম আমরা রব্বেকুম, জাতিকে সম্বোধন বললে তোমরা এত তাড়াহুড়া লাগিয়ে দিলে, এই মাত্র 40 দিনে বরদাস্ত হইল না। ওয়া আলকাল আলওয়াহা, আর যেই তখতাগুলি ফলকগুলি নিয়ে এসে যাতে লিখা ছিল তাওরাত, রাগে ফেলে দিলেন, তোমাদের জন্য এত কষ্ট করে নিয়ে আসলাম। জি, ওয়াখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি, ভাইয়ের মাথায় আর চুল ধরে টানা হাঁচড়া শুরু করলেন। ওয়াখাযা বিরাসি আখি, হারুন আলাইহিস সালামের মাথার চুল। তাহলে বোঝা গেল যে মাথার চুল কি ছিল হারুন আলাইহিস সালামের, বড় ছিল। ছোট চুল কি আর ধরা যায়? তাহলে এই যে তবলিগীদের মাথা নাড়া, এটা কি ইসলাম? এটা নবীদের, কোনো নবীরও সুন্নাত নাই, আমাদের নবীরও সুন্নাত নাই। জি, 4 খলিফারও সুন্নাত নেই, কোনো প্রমাণ নেই। কালাবনা উম্মা, যখন মাথার চুল ধরে আর দাড়ি ধরে, জবাব হারুন আলাইহিস সালামের জবাব প্রমাণ করে যে চুলের সাথে দাড়িও ধরেছিলেন রাগে, যে তুমি কি করলে, এটা যে জাতিকে বাঁচাইতে পারলে না শিরক থেকে। তখন মূসা আলাইহিস সালাম, ইয়া ইবনা উম্মা, হে মায়ের সন্তান, মায়ের সন্তান, এক মায়ের পেটে ছিলেন, মায়ের সন্তান, আর বাপেরও তো সন্তান, কিন্তু বাপের সন্তান কেন বলেনি? কারণ মায়ের সন্তান যদি বলা হয় তাহলে ওতে কি আসে? সিম্পেথি, দরদ, মায়া বেশি আসে। যদি ভাই ভাই কোনোদিন ঝগড়া হয় তখন কি বলে? আরে এক মায়ের পেটের ভাই রে, আর তুই আমার সাথে এত খারাপ ব্যবহার করলি। বলেন না যে এক বাপের জন্মারে, এটা বলেন না, খুব কমই বলে, তাই না? এক মায়ের পেটের ভাই রে, আর তুই এত খারাপ আমার সাথে আচরণ করলি। জি জি, ওই কথাই বলছেন। ইয়া ইবনা উম্মা, হে মায়ের সন্তান, ইন্নাল কওমাস্তাযআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি। অন্য আয়াতে রয়েছে লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে মূসা, তুমি আমার দাড়িও ধরিও না আর মাথার চুলও ধরিও না, এরকম কাজ করিও না তুমি। জি, ইন্নাল কওমাস্তাযআফুনি, এই জাতি বনি ইসরাইল আমাকে বড় দুর্বল ভেবেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি যেহেতু একা পড়ে গেছি, আমার কথার কোনো পরোয়া করেনি তারা। ওয়া কাদু ইয়াকতুলুনানি, বরং যখন তাদেরকে বারণ করলাম শিরিক করতে, এই বাছুর পূজা করতে, তখন তারা আমাকে খুন করার উপক্রম হয়েছিল, মেরে ফেলে দিবে আমাকে, আমার জানটা নিয়ে নিছিল এরা। ফালা তুশমিদ বিয়াল আদা, সুতরাং মূসা, আমাকে নিয়ে তুমি দুশ্মন হাসার সুযোগ করে দিও না। আল্লাহু আকবার। ফালা তুশমিদ বিয়াল আদা, তুমি আমার ব্যাপারে দুশ্মন হাসায়ও না, কারণ আমাকে যদি তুমি মারো এরকম করে আর আমাকে অপমান করো, তো এই দুশ্মনগুলি হাসবে, এ বনি ইসরায়েল মুশরিকগুলি হাসবে, যারা ভাই ভাই মারামারি করছে, ঠিক না? হ্যাঁ, তবলিগী ভাইদেরকেও বলবো যে না, দুশ্মন হাসার সুযোগ করে দিয়েন না। সই আকীদার ভাইদেরকে বলবো যে দুশ্মন হাসার সুযোগ করে দিয়েন না মাঝে মধ্যে। হ্যাঁ, এইরকম হচ্ছে যে বাইরের লোক সুযোগ পাচ্ছে, বেদাতিরা, দেখো দেখো ওদের মধ্যে এই হচ্ছে। কেন? যদি আলহামদুলিল্লাহ
সূরা আকীদার লোকদের মধ্যে এই মারামারির উপক্রম হয়নি, কিন্তু অন্তরের দ্বন্দ্ব থাকা আর এই কলহ থাকা আর বিভাজন থাকা আর বিভক্তি থাকা, এটা দুশ্মন আসার সুযোগ করে দিচ্ছে। সুতরাং এগুলি বর্জন করতে হবে। ফাতাজিলাল ফিরাক কুল্লাহা, এইরকম পরিস্থিতিতে যখন দেখছেন অন্তর খারাপ হয়ে যাচ্ছে কারো ব্যাপারে, অথচ সবাই সহি আকীদার, তখন সমস্ত দলগুলি বর্জন করতে হবে। সমস্ত দলগুলি বর্জন করে নিরপেক্ষ দৃষ্টি রাখার চেষ্টা করতে হবে, আর নিরপেক্ষভাবে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হাদিস শোনাই সহি বুখারী 5871 নম্বর হাদিস, আর সহি মুসলিম 4880 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াযু মিন সুইল কাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস থেকে বা কয়েকটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করতেন কয়েকটি বিষয় থেকে। আর এক হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন যে তোমরা এই দোয়া পড়ো, তাআওযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করো এই খারাপ বিষয়গুলি থেকে। কি করতেন? বলতেন মিন সুইল কাযায়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কাযায়ে, আল্লাহ দুর্ভাগ্য থেকে আশ্রয় কামনা করছি যেন ভাগ্য খারাপ না হয়। অমিন দারাকি শেকায়ে, আর হতভাগা হওয়া থেকে, জি দারাকি শেকা বা পাপ পেয়ে যাওয়া থেকে, পাপে লিপ্ত হওয়া থেকে আশ্রয় কামনা করছি। অমিন শামাতাতিল আদা, আর দুশ্মন হাসা থেকে আশ্রয় কামনা করছি। অমিন জাহাদিল বালা, আর বালা মুসিবত বৃদ্ধি পাওয়া বা বালা মুসিবতের কষ্ট থেকে আশ্রয় কামনা করছি। এই কয়েকটি বিষয় থেকে, অনিষ্ট থেকে যে আশ্রয় কামনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শিখিয়ে যে দোয়া, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শামাতাতিল আদা। এইভাবে দোয়া পড়বেন, তাহলে দোয়াটি যার মুখস্থ আছে ঠিক আছে, আর না হলে মুখস্থ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিশ শিকায়ে ওয়া সুইল কাদায়ে ওয়া শামাতাতিল আদা। আগে পরে হইলে অসুবিধা না, বিভিন্নভাবে হাদিস এসেছে। তাহলে দুশ্মন হাসা থেকে আশ্রয় কামনা শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বরের পয়েন্ট বলে শেষ করে দেব, সময় এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মুসলিমদের মাঝে যে কোনো রকমের ফিতনা কলহ থেকে সতর্ক সাবধান থাকবেন। এমন কিছু করবেন না, এমন কিছুতে অংশ নেবেন না যাতে মুসলিমদের মাঝে দ্বন্দ্ব বিবাদ কলহ বাড়ে। তবে এর মানে এই না যে আপনি কলহ বিবাদের ভয়ে আপনি তাওহীদ ছেড়ে দেবেন, সুন্নাত ছেড়ে দেবেন, বেদাতে লিপ্ত হয়ে যাবেন, শিরক। না না না, তাওহীদ সুন্নতকে ঠিক রেখে, আপনার সেন্টার পয়েন্ট ঠিক রেখে, সেন্টার পয়েন্ট হচ্ছে তাওহীদ, সুন্নাহ, শিরক মুক্ত হওয়া, বেদাত মুক্ত হওয়া, কোরআন সুন্নাহর দলিল ওয়াহি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এইখানে থেকে সবাইকে কাছাবার চেষ্টা করুন, সবাইকে কাছাবার চেষ্টা করি। ইয়াসসিরু, সহজ করার চেষ্টা করবেন। ওয়ালা তুআসসিরু, কঠিন করবেন না। বাশশিরু, মানুষকে ওয়েলকাম করবেন, সুসংবাদ দেবেন। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়াবেন না, এমন কিছু করবেন না যাতে ঘৃণা ছড়ায়। কিন্তু আপনার তাওহীদ যেন হাতছাড়া না হয়, সুন্নাহ যেন হাতছাড়া না হয়, শিরক বিদআতে যেন লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে। শিরক বিদআতের সাথে সমঝোতা করে আতাত করে নয়, যেমনটা আজকাল এক শ্রেণীর গুমরা লোকেরা বলছে, বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথে সমঝোতা করতে হবে। রাজশাহীর কোনো একটা অনুষ্ঠানে রাজনৈতিক দলের, ইসলামিক রাজনৈতিক দলের এক বড় নেতা সাহেব, আল্লামা সাহেব, তিনি এক সময় আজকে থেকে 30 বছর আগে শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ এই ঘটনাটি সামনে তার কাছ থেকে সরাসরি শুনেছেন। বলছে আমাদের বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথেও সমঝোতা করতে হবে। বৃহৎ স্বার্থ হচ্ছে ক্ষমতা হাতে নেওয়া, এটা হচ্ছে তাদের বৃহৎ স্বার্থ। তাদের বৃহৎ স্বার্থ তাওহীদ নয়, তাদের বৃহৎ স্বার্থ হচ্ছে একামতের দিন। আর একামতের দিন মানে তাওহীদ নয়, সালাত নয়, একামতের দিন মানে গদি দখল। তো গদি দখল করতে গিয়ে মাজার পূজারীদের সাথেও কিছু সমঝোতার ক্ষেত্রে মেনে নিতে হবে। অর্থাৎ যদি প্রয়োজন হয় মাজার তৈরি করে দিতে হবে, প্রয়োজন হলে তাদের মাজারে চাঁদা দিতে হবে, প্রয়োজন হলে তাদের মাজারে চাদর চড়াইতে হবে। এই জন্য পাকিস্তানের জামাত ইসলামীর নায়েবে আমির নিজে চাদর চড়াচ্ছে, ইউটিউবে ছবি আছে, যদি কেউ দেখতে চান দেখে নেবেন। জি, খান আব্দুল গফফার। জি, এই ইসলাম যদি পালন করেন, শিরক মিশানো ইসলাম, শিরক আর কুফরির সাথে সমঝোতার ইসলাম, তাহলে কখন আল্লাহ সাকসেস করবেন না। ভালো করে শোনা, কখন আল্লাহ সফলতা দান করবেন না। আর তবলিগি ভাইদের অবস্থাটা ঠিক এইরকম। দিল্লির নিজামুদ্দিন যারা দেখেছেন, আর আপনারা দেখেননি হয়তো, আমি অনেকবারই দেখেছি,
ঘুরে ঘুরে দেখেছি, দিল্লি নিজামুদ্দিনের ভিতরে ঢুকেছি, আর তার পাশে এখান থেকে ওই যে উমরা অফিসগুলি সামনে ইসলামী সেন্টারে এত দূর হবে না, কথা বুঝছেন না, ওখানে নিজামুদ্দিন আউলিয়ার মাজার। এখানে হচ্ছে চিল্লার হেড অফিস, যেখান থেকে প্রথম চিল্লা শুরু হয়, দিল্লি নিজামুদ্দিন মসজিদ। আর এটা হচ্ছে তবলিগীদের আপনার হেড অফিস, গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবচেয়ে বড় হেড অফিস। আর একেবারে সামনেই যে উমরা অফিসগুলি আছে আশেপাশে, এখানে হচ্ছে কি জানেন, নিজামুদ্দিন আউলিয়ার মাজার। জি ওখানে। আর সেই মাজারে তামাশা দেখলে যেমন দেখবেন মুসলিমদেরকে মাজারে সেজদা করতে, তেমন হিন্দুদের সংখ্যা, তেমন শিখদের সংখ্যা, তেমন খ্রিস্টানদের সংখ্যা। নিজের চোখে দেখছি যে ওই মাজারে যে জালি নেটগুলি আছে না, ওই নেটে দেখছি যে তেনা বাঁধছে, বুঝলেন, ন্যাকড়া বাঁধছে। তো কিছু তো দেখলাম যে মুসলিম, একটু বোঝা যাচ্ছে কাপড় চোপড় দেখে যে মুসলিম আছে, এরা তেনা বাঁধছে। আর একটা দেখলাম সিঁদুর লাগাবো, তেনা বাঁধছে না। বলি আর সিঁদুর বাঁধা ওই মহিলা কেন তেনা বাঁধছে? এই তো হিন্দু। তো বলছি এখানে সবার ধর্ম এক, এখানে সবার হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবার ধর্ম হচ্ছে মাজার পূজা, কবর পূজা, এতে গিয়ে সব একমত। জি, কথা বোঝা গেছে। কিন্তু নেগেটিভ নেই, একটা কথা টু বলে আজকে 70-80 বছর বয়স হচ্ছে ইলিয়াসি তবলিগের, কখনো বলা হয়নি মাজার পূজার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে, কখনো বলা হয়নি। বরং পীরতন্ত্র সুফিবাদকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য একটা মডার্ন রূপ হচ্ছে ইলিয়াসি তবলিগ। জি, এর উদ্দেশ্য হচ্ছে তাসাউফ, সুফিজম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া তবলিগ জামাতের টার্গেট। 2 নম্বর টার্গেট হচ্ছে তাহনিফ, সারা বিশ্বের মানুষকে অন্ধ, ব্লাইন্ড, হানাফি বানিয়ে দেওয়া। এই জন্য যারা অন্য জায়গা থেকেও গিয়ে ঢুকেছে, ওদের 16 পয়জন ইঞ্জেকশন দিয়ে ওদের আকিদার গায়রাত মেরে দিয়েছে। আত্মমর্যাদা বলে কিছু নেই, বেগাইরাত হয়ে গেছে। আরব জাহিলগুলো যারাই তবলিগে গেছে, তারাই ওখানে গিয়ে তাদের আকিদার গায়রাত মরে গেছে, বেগাইরাত হয়ে গেছে। আহলে হাদিস 2-1টা উদ্ভ্রান্ত হয়ে সেখানে গিয়ে ঢুকেছে, তাদের আহলে হাদিসিয়াত শেষ হয়ে গেছে। আর তারা গিয়ে একেবারে এখন ওই বেদাতি নামাজ পড়া শুরু হয়েছে, আর বেদাতিদের মধ্যে ওই পীর মুরিদির ব্যবসা শুরু হয়ে গেছে। এটা যদি দেখতে চান আপনি পশ্চিমবঙ্গে এইরকম বেশ কিছু মোল্লা পাবেন, আহলে হাদিস মোল্লা, যারা এইসব করতে গিয়ে গুমরা হয়ে গেছে, নিজের ইসলাম বেঁচে খেয়ে নিয়েছে। বলছিলাম যে সবসময় মুসলিমদের মাঝের ফিতনাকে এড়িয়ে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে সতর্ক করেছেন। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, একটা হাদিস বলি, সময় শেষ। সহিহ মুসলিমের 5138 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু ফিতান, নিশ্চয় অচিরে অনেক ফিতনা সৃষ্টি হবে। আপোষের লড়াই, মুসলিমদের বিভিন্নভাবে লড়াই শুরু হবে। আলা, শুনে রাখো, সুম্মা তাকুনু ফিতনা, তারপর আবার ফিতনা হবে। এই ফিতনাগুলিতে আল কায়েদু ফিহা খায়রু মিনাল মাশি, যে বসে থাকবে চলন্ত ব্যক্তি চাইতে ভালো। ওয়াল মাশি ফিহা খায়রু মিনাস সাই, আর যে চলাফেরা করছে, সে যেই ব্যক্তি দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে তার চাইতে ভালো। দৌড়াদৌড়ি করতে যাবেন না বেশি, যত পারেন লুকিয়ে থাকবেন, ঘরের কোনায় যে থাকবে সে সবচাইতে ভালো, যে পাহাড়ের চূড়ায় থাকবে সে সবচাইতে ভালো। গতকালকে এই মর্মে হাদিস শুনিয়েছি। তারপরে একটা অংশ আছে যেই সম্পর্কে গতকালকে আলোচনা হয়নি, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে। বলছে আলা, শুনে রাখো, ফায়দা নাজালাত, যখন কোনো ফিতনা নেমে আসবে, তাহলে বোঝা গেল যে ফিতনা আকাশ থেকে আল্লাহর আযাব হিসাবে নেমে আসে। বালা মুসিবত, ফিতনা হচ্ছে আযাব। আওয়াকাত, যখন ফিতনা হবে, ফামান কানা লাহু ইবলুন, কারো যদি উটের পাল থাকে, ফালিয়ালহাক বিইবলিহি, উটের সাথে চলে যায়, উটের পালের সাথে। শহরে থাকিও না, শহরে বেশি ফিতনা। ওমান কানা লাহু গানামুন, কারো যদি বকরি ছাগলের পাল থাকে, ফালিয়ালহাক বিগানামিহি, তাহলে বকরি ছাগলের সাথে যেন সে চলে যায়। মরুভূমিতে লুকিয়ে থাকো, জি, একাই থাকো বকরি ছাগলের সাথে। ওমান কানাত লাহু আরদুন, কারো যদি জমি জায়গা থাকে মাঠে ঘাটে, ফালিয়ালহাক বিআরজি, তাহলে সে জমি জায়গায় মাঠে চলে যাক। তাহলে একাকী থাকবে, শহরের ফিতনা থেকে বেঁচে থাকবে। আপোষের লড়াই, যে মুসলিমরা লড়াই করছে শহরে, আপনি একাই চলে গেছেন, বেঁচে গেছেন। কালা ফাকালা রাজুন ইয়া রাসূলুল্লাহ, একজন লোক বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরা আইতা মাল্লাম ইয়াকুল লাহু ইবলুন ওয়ালা গানামুন ওয়ালা আরজুন, আছে এমন যদি আমাদের মধ্যে কেউ হয় যার উটও নেই,
যার ছাগলও বকরিও নেই, আর যার জমি জায়গাও নেই, তো যাবে কোথায়? ও তো মদিনাতেই থাকতে হবে, হ্যাঁ, না কোনো শহরেই থাকতে হবে। ও কি করবে? কালা ইয়া আমাদু এলা সাইফিহি, মুসলিমের সাথে মারামারি করছে, বাড়িতে আছে তরবারি, অস্ত্র, হাতিয়ার। বলছে হাতিয়ারকে কি করবে? ফায়াদুক্কু আলা হাদ্দিহি বিহাজারিন, অস্ত্রগুলিকে নিজের হাতে নেবে আর নিয়ে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে অস্ত্রকে, ধারালো অস্ত্রগুলিকে ভেঙে দেবে। মানুষকে মারবে না, মুসলিমকে মারবে না, কি করবে? নিজে মারলো না, কিন্তু তার বাড়ির অস্ত্র অন্য কেউ ব্যবহার করতে পারে এই ফিতনার যুগে। সেই জন্য অস্ত্রগুলিকে বাড়ির কি করবে? যতগুলি হাতিয়ার আছে সবগুলিকে নিয়ে, দেখেন হাদিসের শব্দ, ফায়াদুক্কু আলা হাদ্দিহি বিহাজারিন, এই যে ধারালো অস্ত্র আছে এই অস্ত্রের ওপর বাড়ি মেরে মেরে বেহাজার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলে দিবে, যাতে নিজেও লড়াই করার কোনো ব্যবস্থা না থাকে, আর কেউ আমার বাড়ি থেকে অস্ত্র নিয়ে গিয়ে কেউ কোনো মুসলিমকে মেরে দিলে এই সুযোগ যেন না পাই। সুবহানাল্লাহ। সুম্মা লিয়ানজু, তারপরে নিজে নাজাতের মুক্তির চেষ্টা করবে। ইনইস্তাতা নাজা, যদি সে নাজাত পায়, বাঁচার চেষ্টা করবে যে সব ফিতনা থেকে বেঁচে থাকে, আমি কোনো দিকে যাব না। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ তোমাকে সাক্ষী করে বলছি আমি কি আমার মুসলিম জাতিকে পৌঁছে দিলাম, উম্মতকে। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলেছেন। কালা ফাকালা রাজু ইয়া রাসূলুল্লাহ, একজন লোক বলে হে আল্লাহ রাসূল, আর আইতা, আচ্ছা বলুন তো, ইন উকরিহতু হাত্তা ইউনতালাকা বিল আহাদিস সাফাইন, আমাকে যদি জবরদস্তি টেনে নিয়ে গিয়ে এক দলে ঢুকিয়ে দেয়, এই তুই মারামারি করবি না আর তোকেই মারবো, করে এরকম গ্রামে গঞ্জে লড়াই দেখেছেন? এটা নিরীহ মানুষ, ও এইদিকেও যাবে না ওইদিকেও যাবে না, ও চুপচাপ বসে আছে, ওকে পিটাতে শুরু করেছে, নিজের ভাইকে মারতে শুরু করেছে, তুই মারামারি করবি না, আমাদেরকে মারবে আর তুই বসে থাকবি, ওকে পিটতে শুরু করেছে। ও করবে কি? জান বাঁচে তো চলে গেল, খুন হয়ে গেল, না হয় দিল কাউকে খুন করে। গ্রাম্য লড়াই দেখেছেন মারামারি? হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ। জি, এই কথাই জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কাউকে যদি জবরদস্তি করা হয়, আজকাল মাদ্রাসার ছাত্রদেরকে, আরে কচি কাচাদেরকে এই চিল্লা পাটিরা নিয়ে এসছে মারামারি করার জন্য। এই বেচারা কি জানে? 18 বছর, 20 বছর, 15 বছর বয়স, এদের হাতে অস্ত্র লাঠি তুলে দিয়ে আর এদের হাতে পাথর তুলে দিয়ে মার এদেরকে, তারা এদেরকে ঢুকতে দিস না ইজতেমাতে। জি, নিজেও ধ্বংস আর অন্যদেরকেও ধ্বংসের পথে নিয়ে এসছে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূল, আমার উপর যদি জবরদস্তি করা হাত্তা ইউনতালাকা বিল আহাদিস সাফাইন, 2 দলের এক দলে যদি আমাকে ভিড়িয়ে দেওয়া হয়, ফাজারাবানি রাজুলুন বিসাইফিহি, তারপরে যখন আমাকে ভিড়িয়ে দিল এক দলে, একজন আমাকে তরবারি দিয়ে খুন করে দিল, আমি মরে গেলাম। আও ইয়াজিউ সাহমুন, অথবা একটা তীর আসলো, এই যে পাথর চলছে এদিক থেকে ওদিকে পাথর মারামারি চলছে, এতে একটা পাথর লাগলো অথবা তীর লাগলো আর মরে গেল, যে আমি যদি মরে যাই, ফায়াকতুলুনি, আমাকে খুন করে দিল, তাহলে কি হবে? আমি তো নিরীহ ছিলাম, আমি তো যাচ্ছিলাম না। কালা ইয়াবু ও বে ইসমেহি ওয়া ইসমেকা, যে তোমাকে জবরদস্তি নিয়ে গেল আর ওখানে গেলে তুমি কাউকে মারতে গেলে না, কিন্তু ওই মাঠে রণক্ষেত্রে লড়াইয়ের জায়গায় যাওয়ার কারণে তোমার ওপর তীর বর্ষিত হইলো অথবা তোমাকে একটা পাথর লাগলো, কোনো আঘাত লাগলো আর তুমি মরে গেলে, তোমার গুনাহ আর তার গুনাহ নিয়ে ওয়ায়াকুনু মিন আসহাবিন নার, সে জাহান্নামে চলে যাবে বা তারা জাহান্নামে চলে যাবে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন আর সমস্ত রকমের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর ধীরে ধীরে আরও ফিতনা বাড়ছে, সুতরাং ফিতনাকে বাড়ার সুযোগ দেবেন না, ফিতনাকে কমাবার চেষ্টা করবেন আপন আপন জায়গা থেকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে তার জন্য দোয়াও করতে হবে আর প্রচেষ্টাও করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন। ছোট্ট একটি দোয়া, এর আগে আমি ইস্তেআজার উপরে যে ধারাবাহিক 3-4টি আলোচনা করেছি তাতে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানে মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল ফিতানে, সমস্ত রকমের ফিতনা থেকে, মা যাহারা মিনহা, সেটা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, অথবা গোপনে হোক। বুঝতে পারছি না কেমনভাবে ফিতনায় পড়ে যাচ্ছি, এরকম হইলো আল্লাহ বাঁচিয়ে রাখো। আর প্রকাশ্য ফিতনা সামনে আসছে বুঝতে পারছি, সেই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সমস্ত রকমের দ্বন্দ্ব থেকে, কলহ থেকে, ফিতনা থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে আবার উপদেশ দেব, এই উপদেশ হতে পারে কারো কাজে আসতে পারে। এইসব ফিতনা যদি তারা না ছাড়ে, মুরব্বীরা আপনারা সেসব ছেড়ে দিয়ে
প্রথম কথা শিরক বিদাতের ফিতনাতে রয়েছে, এটা থেকে তওবা করা ফরজ হয়ে রয়েছে। আপোষের মারামারি তো এখন শুরু হইল, কিন্তু শিরক বিদাতের ফিতনা শুরু থেকে এদের আছে। সুফিবাদের ফিতনা, আকিদার বরবাদির ফিতনা আগে থেকে আছে। এই জন্য দাওয়াত দেব আমাদের তবলিগি ভাইদেরকে, এবং তবলিগের নতুন নতুন যারা যাচ্ছে এখনও পাকা হয়নি, গোঁড়া হয়নি, ব্লাইন্ড অন্ধ হয়নি, আল্লাহ যেন আপনাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যারা বাইরে আছেন আলহামদুলিল্লাহ বলুন, আর আপোষে এইরকম কোনো সুযোগ করে দেবেন না, এই রকম রাস্তা ধরবেন না যেই রাস্তায় অন্যরা গিয়েছে। আল্লাহ আমাদের সকলে যেন হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন, সমস্ত ফিতনা থেকে মাহফুজ সুরক্ষিত রাখেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে রাখেন, আর গুমরাহি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।